अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ाल इमामुल बुख़ारी रहमहुल्लाहु तआला बाबुल क़िराअति फ़ी ज़ुहरी क़ाल हद्दसना अबू नुअमान क़ाल हद्दसना अबू अवानत अन अब्दिल मलिक इब्न उमैर अन जाबिर इब्न समुरता क़ाल सअदुन कुन्तु उसल्ली बिहिम सलात रसूलिल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम सलातल अशी ला आख़िरु अन्हा कुन्तु अरकुदु फिल उलायैनि व अहज़िफु फिल उख़रयैनि फ़क़ाल उमरु ज़ाका ज़न्नु बिका। सम्मानित दिनी भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 18 শাবান 1444 হিজরি মোতাবেক 10 মার্চ 2023 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারী থেকে। বিষয়বস্তু কিতাবুল আজান বা আজানের পর্ব নম্বর 20। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর আজানের পর্বের অধ্যায় নম্বর 96, হাদিস নম্বর 758। বিষয়বস্তু হচ্ছে জোহরের কেরাত সম্পর্কে, জোহরে সূরা পাঠ সম্পর্কে, জোহরের সালাতে সূরা তিলাওয়াত করা সম্পর্কে বলছেন। বাবুল কেরাতি ফি জোহরে, এই অধ্যায় হচ্ছে জোহরের সালাতের তিলাওয়াত বা কেরাত বা সূরা পাঠ সম্পর্কে। হাদিস এখানে 3টি নিয়ে এসেছেন লেখক রাহিমাহুল্লাহ। তার আগে গত পর্ব নম্বর 19-এর যে এর আগের অধ্যায়টি ছিল সেখানে কিছু গুরুত্বপূর্ণ মাসলা মাসাইলের আলোচনা বাকি আছে, সেটা করে দিই, কারণ এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার ওপর নির্ভরশীল সালাতের বিশুদ্ধতা অথবা বিশুদ্ধ না হওয়া, সালাত হওয়া না হওয়ার সম্পর্ক। তা হচ্ছে সূরা ফাতিহা তেলাওয়াতের বিষয়। সূরা ফাতিহা সালাতের প্রত্যেক রাকাতে তেলাওয়াত করতে হবে বাধ্যতামূলক, না করলে কি সালাত নামাজ হবে না, না করলেও চলবে, কোন অবস্থায় চলতে পারে, অথবা যেমন মুক্তাদি, বিশেষ করে মুক্তাদি সূরা ফাতিহা পড়তে পারবে না নিষেধ, এ সমস্ত বিষয়গুলিতে মানুষের অনেকের ক্লিয়ার ধারণা নেই। বাপদাদা থেকে যেটা পেয়েছে সেই রকমই নামাজ পড়ে। বাপদাদা থেকে যদি পেয়ে থাকে যে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়া নিষেধ, তো নিষেধ, পড়েই না কিছু, যদিও সেটা হাদিস বিরোধী হোক না কেন, যদিও সেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ নয়, সাহাবায়ে কেরামদের সালাত নয়। তো এই বিষয়টি স্পষ্ট হওয়া অত্যন্ত জরুরি, কারণ এটি হচ্ছে আমাদের সমাজের গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের রোগ। কারণ যার নামাজই ঠিক হয়নি তার বাকি কোনো আমল ঠিক হওয়া সম্ভব নয়। আগে সালাত ঠিক করতে হবে। সালাত পড়ার ক্ষেত্রে মুসলিম অমুসলিম পরিবেশে, মুসলিম দেশে হোক অমুসলিম দেশে হোক, সালাত পড়বেন, কোনো বাধা নেই, নামাজ পড়তে বাধা নেই। নামাজ কোন তরিকাতে পড়বেন, কোনো কাফের বাধা দেবে নয়, দিলে বেদাতি বাধা দেবে যদি বেদাতিদের তরিকার খেলাফ হয়, কিন্তু কোনো কাফের বাধা দেবে না যে এইভাবে কেন তোরা নামাজ পড়ছিস। আর যার নামাজই ঠিক করতে পারেনি, 3.5 হাত দেহ লাগে নামাজ পড়তে, আর কিছু লাগে না, একটা পয়সাও লাগে না, আর কারো সহযোগিতাও লাগে না। হ্যাঁ, পরিবার সমাজের লোক আপনার সাথে থাকার না থাকুক, নামাজি হোক বেনামাজি হোক, তাতেও কোনো যায় আসে না। এই নিজের 3.5 হাত ঠিক থাকলেই যে আমি 5 ওয়াক্ত সালাত পড়ব, কোনো শক্তি বাধা দিতে পারবে না, কোনো শক্তি বাধা দিতে পারবে না ইনশাআল্লাহ। এতেই যদি কেউ ইসলাম কায়েম না করতে পারে, আর সে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম কায়েম করবে, হ্যাঁ, সে বিচার বিভাগে ইসলাম কায়েম করবে, সে সংসদে ইসলাম কায়েম করবে, এগুলি স্বপ্নমাত্র, অবাস্তব কথা, অবাস্তব, আকাশ ছোঁয়া কল্পনা, আকাশ ছোঁয়া কল্পনা। জি, আল্লাহ বুঝার তৌফিক দান করুন।
তো এর আগের অধ্যায়টি রয়েছে 95 নম্বর অধ্যায়, কিতাবুল আজবাব ও ওজুবিল কিরাআত লিল ইমাম ওয়াল মামুম ফিস সালাওয়াতি কুল্লিহা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার মত ব্যক্ত করে দিয়েছেন, যেটি তিনি বুঝেছেন কোরআন হাদিস থেকে। কি বলছেন? এই অধ্যায় হচ্ছে তেলাওয়াত করা ফরজ হওয়া সম্পর্কে ইমামের জন্য, ওয়াল মামুম আর মুক্তাদির জন্য, ফিস সালাওয়াতি কুল্লিহা সমস্ত নামাজে, সমস্ত সালাতে। সমস্ত সালাত বলতে ফরজ হোক আর সুন্নাত নফল হোক, বেতর হোক, সবার জন্য ইমাম আর মুক্তাদি বলেছেন। ওর সাথে ইমামের যেটি হুকুম সেটি হচ্ছে একাকির হুকুম। তাহলে নামাজি গত সপ্তাহে বলেছেন নামাজি হচ্ছে কয় রকমের? 3 রকমের। নামাজি কত প্রকারের? 3টি অবস্থা হইতে পারে নামাজির। হয় সে ইমাম হয়ে নামাজ পড়ছে, না হলে মুক্তাদি হয়ে নামাজ পড়ছে, না হলে একাকী নামাজ পড়ছে, তাই না? এই 3টি অবস্থায় সমস্ত রকমের নামাজে প্রত্যেক রাকাতে তেলাওয়াত ফরজ, এ কথা বলছেন কে? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা। ফিল হাজারে ওয়াস সাফারে, আরও বলছেন সে বাড়িতে হোক মুকিম অবস্থায় অথবা সফরে হোক। কারণ সফরে কিছু কিছু ছাড় আছে নামাজের ক্ষেত্রে, যেমন ছাড় আছে 4 রাকাত বিশিষ্টকে কসর করে 2 পড়লেই হইল। তারপরে ছাড় আছে 5 ওয়াক্ত 5 বারে না পড়ে জোহর আসর একবারে জমা করলেন, মাগরিব এশা একবারে জমা করলেন, আর ফজর 3 বারে 5 ওয়াক্ত সেরে নিলেন, তাও আছে, তাই না? তারপরে ছাড় আছে যে সফরে সুন্নাত রাতে বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েননি, একমাত্র ফজরের সুন্নাত আর বেতর ছাড়া, এটাও একটা ছাড় সফরে, তাই না? তো কেউ ভাবতে পারে যে সফরে যেহেতু তাড়াহুড়ার ব্যাপার আছে, ক্লান্তি আছে, মেলা রকমের সমস্যা আছে, সুতরাং সেখানে যদি সূরা নাও পড়ে তো নামাজ হয়ে যাবে ভাবতে পারে। বলছেন না, এটাও না। সফরে হোক আর বাড়িতে হোক, হ্যাঁ, সুস্থ অবস্থায় বা অসুস্থ অবস্থায় হোক, যদি পড়তে পারে, বোবা নয়, তা বোবা তো আর পড়তে পারবে না, তো বোবার মাফ। হ্যাঁ, কিন্তু যেই ব্যক্তি পড়তে পারবে তার জন্য সর্ব অবস্থায় কি সূরা পড়া বা তেলাওয়াত করা ফরজ। তারপরে আরেকটি অবস্থা হচ্ছে যে সালাত হচ্ছে 2 রকমের, নামাজগুলি হচ্ছে 5 ওয়াক্ত 2 রকমের, জেহরি আর সিররি। জেহরি বলতে যাতে জোরে শুনিয়ে উচ্চস্বরে তেলাওয়াত হয়, যেমন মাগরিবের 2 রাকাত, এশার 2 রাকাত, ফজরের 6 রাকাতে, 17 মধ্যে 6 রাকাত, বাকি 11 রাকাতে সিররি মানে মনে মনে কেরাত হয়। জোহর আসর 4 4 8 আর মাগরিবে 1 9 আর এর সাথে আর 2, তাহলে 11 রাকাতে মনে মনে। তো বলছে ওমা ইউজহারু ফিহা ওমা ইউখাফাত, সে জেহরি উচ্চস্বরের সালাত হোক অথবা গোপন তেলাওয়াত হোক, হ্যাঁ, সিররি মনে মনে তেলাওয়াত হোক, সর্ব অবস্থায় কী করতে হবে? সূরা পড়া, তেলাওয়াত করা ফরজ। আর সেই তেলাওয়াত হচ্ছে যেটি সবচাইতে সহজ, একটি হাদিস রয়েছে। আর একটি হাদিসে ওই বিষয়টিকে আরও স্পষ্ট করা হয়েছে, তা হচ্ছে সেটি হচ্ছে সূরাতুল ফাতিহা। সর্বনিম্ন কি? সূরায়ে ফাতিহা। তো ওজুবুল কিরাত মানে কিরাতুল ফাতিহা। কারণ এই অধ্যায়ের 2 নম্বর হাদিস 756 নম্বর হাদিসের বর্ণনাকারী সাহাবী উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনসারী বর্ণনা করে বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, কোনো নামাজ নেই, কোনো সালাত হয় না, লেমান ওই সমস্ত ব্যক্তির, লাম ইয়াকরা যারা পড়ে না, বিফাতিহাতিল কিতাব সূরা ফাতিহা, সূরা ফাতিহা না পড়লে কারো কোনো নামাজ, লা সালাতা, লা নাফি জিন্স মানে কোনো, সে ফরজ হোক, নফল হোক, সিররি হোক, জাহরি হোক, বাড়িতে হোক, বাইরে হোক, সফরে হোক, যে কোনো অবস্থায় হোক না কেন, দিনের হোক রাতের হোক, হ্যাঁ, ইমাম হওয়া অবস্থায় হোক, মুক্তাদি হওয়া অবস্থায় হোক, একাকী হোক, লা সালাতা। যেমন লা রাজুলা ফিদ্দার, আরবি গ্রামারে আমাদেরকে ছোটোকালে পড়িয়েছে গ্রামারি কিতাব, লা রাজুলা ফিদ্দার মানে কোনো মানুষ নেই বাড়িতে কোনো মানুষ নেই। কিন্তু লা রাজুলুন, কেউ যদি লা রাজুলা না বলে লা রাজুলুন, তাহলে পুরুষ নেই, হ্যাঁ, একজন পুরুষ নেই, রাজুলুন হতে পারে একাধিক আছে, হ্যাঁ, বোঝা গেছে? তো লা সালাতা কোনো নামাজ হবেই না। এখানে লা সালাতা নাফিউস সিহা,
ভাষ্যকারগণ বলেছেন যে সালাত বিশুদ্ধ হয় না। সালাত বাস্তবে তো পড়লেন, সূরা ফাতিহা না পড়লেও আপনি তো নামাজ পড়লেন, তো নামাজের বাস্তব তো 4 রাকাত পড়লেন, অথবা 2 রাকাত পড়লেন। আপনি যেই নামাজ রয়েছে নামাজ পড়লেন, কিন্তু সেটি শুদ্ধ হলো না, এখানে নাফিউস সেহা। তো না করার 3টি দিক রয়েছে। একটা হচ্ছে নাফিউল কামাল, পূর্ণতা না করা, যা পূর্ণ হয় না। আর একটি হচ্ছে নাফিউস সেহা, শুদ্ধ হয় না। আর একটি হচ্ছে কোনো অস্তিত্বই হয় না। এগুলি সূক্ষ্ম বিষয়। 3টির ক্ষেত্রে এখানে বাস্তবে একটা লোক যদি সূরা টুরা কিছুই না পড়ে, চুপচাপ ইক্তাদাত বিহাজাল ইমাম, যেমন প্রচলিত অজ্ঞ হানাফিদের নামাজের তরিকা, যে কিচ্ছু পড়বে না, তাকবীরে তাহরিমার পরে সা না পড়ে চুপচাপ বসে থাকবে, দাঁড়িয়ে থাকবে, কিছুই পড়বে না, সূরা ফাতিহা পড়বে না। তারপরও বাস্তবে তো নামাজ পড়লো, বলতে পারেন না যে না তুমি পড়োই নি, 4 রাকাত 2 রাকাত যাই হোক পড়লো। তাহলে এখানে অস্তিত্ব আছে, নাফিউল ওজুদ তো নাই, নাফিউল হাকিকা তো নাই, কিন্তু নাফিউস সেহা, শুদ্ধ হইল না নামাজ, পড়া না পড়া সমান। আরেকটি হচ্ছে কোনো জায়গায় কোনো বিষয় রয়েছে লা নাফি জিন্স ব্যবহার হয়েছে, কিন্তু সেখানে সেটা শুদ্ধ হয় না, অর্থ নয়, বরং পূর্ণ হয় না। যেমন একটি উদাহরণ দিই হাদিসে, লা ইমানা লিমান লা আমানাত লাহু, যার আমানত নাই তার ইমান নেই। তাহলে কেউ যদি আপনার টাকা পয়সা বেমানি করে নেই, তো তার ইমান নেই, মানে তাকে কি কাফের বলে ফতোয়া দেবেন? সে কাফের, টাকা ধার নিয়ে দেয় না সেই জন্য, বা টাকা জমি বেমানি করে সেই জন্য না, সে ফাসেক। তো এখানে লা ইমানা লিমাল্লা, লা ইমানা কামিলান, পূর্ণ ইমান নেই, মানে ফাসেক, পাপিষ্ট, গুনাহগার, জি, তার ইমান মজবুত নয় বা পূর্ণ, অসম্পূর্ণ মুমিন সে, যে পাপী মুসলিম সে হচ্ছে অসম্পূর্ণ তার ইমানের ক্ষেত্রে। যেমন আরেকটি হাদিস শুনে, লা সালাতা লিজারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ, মসজিদের প্রতিবেশীর কোনো সালাত নাই মসজিদ ছাড়া। তাহলে মসজিদের পাশে যদি কারো বাসা থাকে, আজান শুনতে পায়, আর বাড়িতে পড়ে নাই, তো তার নামাজ নাই, মানে হবেই না, শুদ্ধ নয়, না পূর্ণ নয়। ফরজটা আদায় হয়েছে, কিন্তু অনেক নেকি থেকে বঞ্চিত, সে গুনাহগার, অজেব ছেড়েছে, সেই জন্য উপরন্ত সে 25-27 গুণের জায়গায় মাত্র 1 গুণ পেয়েছে। কোনো রকম করে তার ফরজটা আদায় হয়েছে, তার দায়িত্বটা নেমেছে, এতগুলি তার ঘাটতি, তার পূর্ণ সালাত নেই, অসম্পূর্ণ সালাত, এইরকমই। তো এখানে কি অর্থ, লা সালাত, কোনো নামাজ নেই, মানে নামাজ শুদ্ধই হয় না, নাফিউস সেহা। কার? যে ব্যক্তি সূরা ফাতিহা পড়েন না। তারপরে হাদিসে রয়েছে, যেই ব্যক্তি 3বার করে নামাজ পড়েছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরিয়ে দিচ্ছেন, যাও তুমি পড়োইনি, এর যে ফাসাল্লে ফাইন্নাকা লাম তুসাল্লি, আবার পড়ো, আবার পড়ে আসছে, আর একটু ভালো পড়ছে হয়তো, কিন্তু নিউ মুসলিম, এর বেশি কিছু শিখেওনি। যে তাকে শিখেছে সে ওই রকমই ছিল, তার মতোই। এখন ওস্তাদ যেমন হবে তেমন না শাগিরদ হবে, তাই না? আপনারা যারা প্রচলিত দেশ থেকে নামাজ শিখেছেন, আপনি যার কাছে শিখেছেন সে যদি ভুল নামাজ পড়ে, তো আপনি উল্টে শিখেছেন। আমরা ছোটোকালে মক্তব পড়েছি, কি তজবিদ, কিছুই নেই। কারণ যার কাছে মক্তব পড়েছি তারা তজবিদের কিছুই বুঝতো না, জিম জাল আজার কোনো পার্থক্য বুঝতো না, যার ফলে মাখরাজে ভুল থেকেছে। কোন জায়গায় আলিফ আছে, কোন জায়গায় আলিফ নেই। দেশীয় তেলাওয়াতে ওয়ালাম ইয়াকুল্লাহু, লাহু আছে, লাহু পড়বে অনেকে। আচ্ছা, কুফুয়ান আহাদ পড়তে হবে। আহাদ মানে মনে করে যে কোরআন টান দিলেই কাজ হয়ে যায়, সব জায়গায় টান চলবে, বুঝতে পেরেছেন? তো ওস্তাদ যেমন হবে তেমন শাগির্দ হবে। ওস্তাদ যদি অযোগ্য হয়, শিক্ষক যদি অযোগ্য হয় দিন দুনিয়া যে কোনো সাবজেক্টে, তাহলে ছাত্র অযোগ্য, ছাত্র অযোগ্য, স্বাভাবিক। তো অনেকে ভুল শিখে আছেন, সেই জন্য এই বিষয়টি স্পষ্ট করতে চাইছি। এই ক্ষেত্রে ওলামাদের, ফোকাহাদের, ইমামদের 3টি মত রয়েছে, প্রসিদ্ধ মত। সংক্ষেপে এই বিষয়টিকে শেষ করি, আর যাতে করে সহজে আপনাদের মনেও থাকে আর সঠিকটা বুঝতেও পারেন। একদল ওলামায়ে কেরাম বলছেন, আইম্মায়ে কেরামগণ বলছেন যে সূরা ফাতিহা পড়া সর্ব অবস্থায় ফরজ, সবার জন্য ফরজ, সর্ব অবস্থায় ফরজ, আর সবার জন্য, সমস্ত স্তরের নামাজের জন্য ফরজ। এই মতটি হচ্ছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মত,
এর ওপর এখানে অধ্যায় তো কায়েম করেছেন সহিহ বুখারীতে, একটি তার কিতাবই রয়েছে, হ্যাঁ, জুজউল কিরাত খালফাল ইমাম, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া সম্পর্কে তার একটি লিখনই রয়েছে, শুধু হাদিসের সংকলন, তার ব্যক্তিগত কোনো মত নাই, সব হাদিস নিয়ে এসেছেন, সব হাদিস নিয়ে এসেছেন। এবং তিনি প্রমাণ করেছেন, জোর দিয়েছেন এই কথার ওপর যে সূরা ফাতিহা ইমামকেও পড়তে হবে, মুক্তাদিকেও পড়তে হবে, একাকী নামাজিকে পড়তে হবে, জেহরি তো পড়তে হবে, স্থিরি তো সমস্ত নামাজে পড়তে হবে, না হইলে নামাজ হবেই না, নামাজ হবেই না। এই মতটি চার ইমামের মধ্যে ইমাম শাফি রাহিমাহুল্লাহর মত, ইমাম শাফি মানে শাফি মযহাবের মত। এই মতটি অধিকাংশ ভারত, বাংলাদেশ, পাকিস্তান আহলে হাদিসদের মত, সালাফিদের মত। তাহলে হয়ে গেল এটি একটি মত। দ্বিতীয় মত হচ্ছে এর সরাসরি বিপরীত, সেটা হচ্ছে, আচ্ছা আগের যে মতটি বললাম সূরা ফাতিহা পড়তে হবে, এই কথাতে আরেকটি কথা সংযোজন করে, সূরা ফাতিহা পড়ার হুকুম কি? ওয়াজিব শুধু না রুকন? রুকন। ওয়াজিব যদি হয় আর কেউ না পড়ে বা ভুলে যায় তাহলে সহসিজদাতে ঘাটতি পূরণ হয়, কিন্তু সালাতে যদি রুকন হয়, এমন ফরজ যেটি একটি সালাতের পিলার, যেমন তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা কেউ দেয়নি অথবা ভুলে গেছে, নামাজ হবে না। আত্তাহিয়াতে কেউ বসেনি বা আত্তাহিয়াত পড়েনি, তাহলে নামাজ হবে না শেষ তাশাহুদে। তো সূরা ফাতিহা পাঠ করা ইমাম শাফি, ইমাম বুখারী, আহলে হাদিসদের কাছে সালাতের রোকন, স্তম্ভ, পিলার, সেটা যদি ভুলে যায় তবুও না ওই রাকাত হবে না, যে রাকাতে পড়েনি। আর ইচ্ছা করে ছাড়ে যদি সূরা ফাতিহা না পড়ে তবুও নামাজ হবে না। বুঝতে পেরেছেন? এবারে রোকন, এর ঘাটতি পূরণের কোনো ব্যবস্থা নেই, ওই রাকাত মাইনাস যে রাকাতে আপনি সূরা ফাতিহা পড়েননি। দ্বিতীয় মত হচ্ছে এর বিপরীত, সূরা ফাতিহা পড়া যাবে না মুক্তাদির জন্য। মুক্তাদির অবস্থা এখন বলি, মুক্তাদি সূরা ফাতিহা পড়তে পারবে না, নিষেধ। এই মতটি হচ্ছে আবু হানিফা রাহিমাহুল্লাহর মত। এই মতটি প্রচলিত হানাফি মযহাবের মানে আমল, জি, সূরা ফাতিহা ইমাম পড়বে কিন্তু মুক্তাদি জন্য পড়া জায়েজই নয়। এই ক্ষেত্রে কিছু জয়ীফ আর কিছু জাল হাদিস পর্যন্ত রয়েছে। এমন জাল হাদিস বয়ান করে এক শ্রেণীর বেদাতি বক্তারা, তার একটি জাল হাদিস শুনবেন, মান কারা খালফাল ইমামে মুলিয়াফুহু নারান, কেউ যদি ইমামের পিছনে সূরা পড়ে তাহলে তার মুখে জাহান্নামের আগুন দেওয়া হবে। শুনেছেন এই হাদিস কোনোদিন? এই হাদিস এক কাজ্জাব দাজ্জাল মামুন বিন আহমদ বলে ইরাকে সে জুমার খুতবায় সে এই হাদিস শোনাচ্ছিল, কারণ গড়া মোকাল্লিদ ছিল সে, সেই ব্যক্তি হাদিস শোনাচ্ছিল। সেই অবস্থায় কি যে আল্লাহর গজব, তার কিস্সা কাহিনীতে বর্ণনা করা হয়েছে যে সেখান থেকে সে বেহুশে আছাড় খেয়ে পড়েছিল, এত বড় কাজ্জাব। এই হাদিসটি যখন আমরা হেদায়া পড়ি, হানাফি ফিকহার সবচেয়ে বড় কিতাব হেদায়া, যখন দাওরা হাদিস পড়ি, আমি 1982 কথা বলছি, 19 বছর বয়স তখন আমার। তো হেদায়া ওই বছর পড়েছিলাম প্রথম, আর তারপরে দ্বিতীয়বার 1986-তে পড়েছি শেখ সাফিউর মোবারকপুরীর কাছে রাহিমাহুল্লাহ। তো প্রথমবার যখন পড়ি তো হেদায়ার ভূমিকাতে, মোকাদ্দমাতে একটা ভূমিকা লিখেছেন, সেই ভূমিকাতে বেশ কিছু হাদিস নিয়ে এসেছেন। তার মধ্যে এই হাদিসটি নিয়ে এসেছেন, মান কারা খালফাল ইমামে মুলিয়াফুহু নারান, কেউ যদি ইমামের পেছনে সূরা পড়ে তাহলে তার মুখে আগুন দেওয়া হবে। নিয়ে আসার পরে হেদায়া যে হানাফি ফিকহ আর ফাকিহ হচ্ছেন হানাফি ইমাম ফাকিহ, তারপরে তিনি বলছেন এই হাদিস আর এই ধরনের হাদিসগুলি জাল হাদিস, মৌজু। তাহলে হানাফি যারা দক্ষ ওলামা তারাও স্বীকার করেছে যে এগুলো জাল, মিথ্যা হাদিস, এগুলো হাদিসই না, এগুলো মিথ্যা কথা। তো এইসব হাদিস এক শ্রেণীর জাহেল বক্তারা পেশ করে, কারণ সমাজে আপনাদের জাহেল বক্তার সংখ্যা বেশি, সুতরাং জালগুলো সতর্ক করার জন্য বয়ান করা জরুরি। জি, তো এই মতটি হয়ে গেল। এই মতে কি বলা হলো যে মুক্তাদির জন্য পড়া নিষেধ। এখন বাকি তাহলে ইমাম আর একাকী, ইমাম যদি হয় অথবা তিনটি অবস্থা না নামাজির, এই দুই অবস্থায় হানাফি মযহাবি কি হবে? দুই অবস্থা বলছে রুকুন, ফরজ না, ওয়াজিব। অর্থাৎ ইচ্ছা করে ইমাম যদি সূরা ফাতিহা না পড়ে, ইচ্ছা করে যদি ইমাম সূরা ফাতিহা না পড়ে, অথবা একাকী নামাজে আপনি একা একা সুন্নত নামাজ পড়ছেন বা ফরজ নামাজ পড়ছেন, সূরা ফাতিহা পড়লেন না, কোরআনে কারীমের যেই কোনো জায়গা থেকে 3টি ছোট আয়াত পড়ে নিলেন অথবা একটি বড় আয়াত পড়লেন,
হানাফি মযহাবে নামাজ হয়ে যাবে কিন্তু অসম্পূর্ণ হবে। ওয়াজিব ছাড়লেও সে ফরজ ছাড়ে, নামাজ বাতিল হবে না। তাহলে ইমামেরও নামাজ বাতিল হবে না যদি সূরা ফাতিহা না পড়ে হানাফি মযহাবে। একাকী নামাজেরও নামাজ বাতিল হবে না যদি সূরা ফাতিহা না পড়ে। কি পড়া তাদের কাছে তাহলে ফরজ? তারা বলছে যে কোরআনের যে কোনো জায়গার আয়াত পড়া হচ্ছে ফরজ। এইটা যদি না পড়ে, তাকবীরে তাহরিমা দিল আর সানা পড়লো আর তারপরে রুকুতে চলে গেল, তাহলে নামাজ হবে না। কিন্তু যদি পড়ে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, হয়ে গেল, 3টি আয়াত পড়ে নিয়েছে, বুঝা গেছে, যথেষ্ট। হানাফি মযহাবে নামাজ হয়ে গেছে, ফরজ আদায় হয়ে গেছে। সূরা ফাতিহা যে পড়লাম বলছে ওয়াজিব ছুটেছে। ওয়াজিব ছুটলে তাদের ফর্মুলা হচ্ছে যে ওয়াজিব ছুটলে নাফিয়ে কামাল হয়, নাফিউস সেহা হয় না, অর্থাৎ অসম্পূর্ণ থাকে, পূর্ণতা না হয়ে যায় কিন্তু শুদ্ধতার না হয় না। এটা হচ্ছে নাফিয়ে কাম নাফিউস সেহা, বুঝতে পেরেছেন? তাহলে এইখানেও ছাড় রয়েছে। যদি আমলের ওপর নাই, কোনো ইমাম এমনটা করেন না, কিন্তু তাদের ফেকার আলোকে যদি কেউ নামাজ পড়ে এরকম করে, তা আপনি না করতে পারবেন না। কারণ হানাফি মযহাবে এই নামাজ জায়েজ, তার নামাজ আদায় হয়ে গেছে, অসম্পূর্ণ হয়েছে কিন্তু নামাজ আদায় হয়ে গেছে। তাদের দলিল স্পষ্ট, এই সব হাদিস বাদ দিয়ে আয়াত পেশ করে যে আয়াতের সংক্ষেপে আল্লাহ বলেছেন। আয়াত অনেক সময় আয়াত ক্লিয়ার না, সংক্ষেপে ব্যাপক অর্থপূর্ণ, তার ব্যাখ্যার প্রয়োজন রয়েছে। আর কোরআনের ব্যাখ্যা হয় কোরআনের আরেকটি আয়াত যদি এর চাইতে বিস্তারিত থাকে, আর যদি না থাকে তো কোরআনের সবচেয়ে উত্তম ব্যাখ্যা কোরআনের পরে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। তাহলে সূরা মুজাম্মিলে আল্লাহ যে বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন থেকে সহজ সাধ্য তেলাওয়াত করো, কোরআনের যা সহজ তাই পড়ো। হানাফি মযহাবের যুক্তি যে একটা লোকের যদি সূরা ফাতিহা সহজ না হয়, তার জন্য সহজ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, হয়ে গেল, ওইটাই চলবে। হ্যাঁ, সে সূরা ফাতিহা না পড়ে, অথবা আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, ওইটাই সহজ, তো ফরজ আদায় হয়ে গেল। আয়াত দলিল পেশ করলেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই আয়াতে সহজ সাধ্যের বাক্যে বলছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না, এইটাকে ওর সাথে সংযোজন অ্যাড করে না। তারা কি করছে যে না, ফরজ আদায় হয়ে গেল যে কোনো জায়গার কোরআনে 3টি আয়াত তেলাওয়াত করলে বা একটি বড় আয়াত তেলাওয়াত করলে, বাকি থাকলো ওয়াজিব। এই হাদিস লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, এটা ওয়াজিব প্রমাণ করে হানাফি মযহাব, অর্থাৎ সালাত হয় না মানে পূর্ণ হয় না। তাহলে কোনো ইমাম অথবা একাকী নামাজি যদি সূরা ফাতিহা না পড়ে, লা সালাত মানে লা সালাতা কামিলাতান, হানাফি মযহাবের ব্যাখ্যা হচ্ছে এই হাদিসের যে সালাত পূর্ণ হয় না, অসম্পূর্ণ হয় কেউ যদি সূরা ফাতিহা না পড়ে, কিন্তু নামাজ হয়ে যায়। এর বোঝা গেছে? দ্বিতীয় মত হানাফি মযহাবের দুটো অবস্থা বললাম, ইমাম আর একাকীর হুকুম যে তাদের জন্য ওয়াজিব কিন্তু ফরজ নাই, না পড়লেও হয়ে যাবে, সূরা কিছু পড়লেই হইল কোনো জায়গা থেকে। আর মুক্তাদির জন্য হানাফি মযহাবে কি নিষেধ হয়ে গেল। দুই প্রান্তে দুটো মত, মাঝামাঝি আর একটি মত, সেই মতটি অধিকাংশ ওলামাদের, ইমাম আহমদ বিন হাম্বলের, তারপরে ইমাম মালিকের, আর তারপরে ধরেন আর অন্যান্য এই দুই তাহলে 4 ইমামের মধ্যে 2 ইমাম মাঝামাঝি, আর 2 ইমাম দুই দিকে, ইমাম শাফি একদিকে ইমাম আবু হানিফা, হানাফি মযহাব আর শাফি মযহাব। আর শাফি মযহাবের সাথে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মত, তাই না? আর ইমাম আহমদ আর ইমাম মালিকের সাথে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তারপর ইমাম আলবানী বর্তমান 20 শতাব্দীর, শেখ ইবনে উসাইমিন, হাম্বলি ওলামারা, মালিক ওলামারা, তারা কি বলছেন যে নামাজ 2 রকমের, জেহরি আর সিররি, উচ্চ স্বরে তেলাওয়াত আর মনে মনে তেলাওয়াত। উচ্চ স্বরে যদি তেলাওয়াত হয় তো তারা বলছেন যে সেই ক্ষেত্রে সূরা ফাতিহা পড়া আবশ্যক না, ফরজ না, তখন শুনলেই সেই কাজটি আদায় হয়ে গেল, যে আপনি শুনছেন যে শুনলেই হয়ে গেল, সূরা ফাতিহা পড়া আবশ্যক নাই। আর যদি জেহরি সালাত হয়, কয় রাকাত জেহরি উচ্চ স্বরে তেলাওয়াত? 6 রাকাত, মাগরিবের 2 রাকাতে, এশার 2 রাকাতে, ফজর 2, এই 6 রাকাতে কি না কি বলছিলেন, এটি বলছেন জেহরি সালাত। জেহরি সালাত যদি হয় তাহলে সূরা ফাতিহা পড়া আবশ্যক না, এই 6 রাকাত আবশ্যক নাই। জি, আর বাকি থাকলো সিররি কয় রাকাত? 11 রাকাতে। তাদের মতে যেহেতু শুনছেন না, সুতরাং সূরা ফাতিহা
পড়তে হবে। সূরা ফাতিহা কি করতে হবে? পড়তে হবে। এটা হচ্ছে মাঝামাঝি মত। অনেকে এই মতটিকে পছন্দ করেছেন যে মাঝামাঝি মত, জোহরে না পড়লে নামাজ হবে না, আসরে না পড়লে হবে না, মাগরিবের তৃতীয় রাকাতে পড়বেন, এশার তৃতীয় চতুর্থ রাকাতে পড়বেন, কিন্তু যখন শুনছেন তখন পড়বেন না। এই মতটি মাঝামাঝি মত। এই সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে এই মতটি হচ্ছে শক্তিশালী। যদি দেখা যায় যে অনেক আইম্মায়ে কেরামগণ এর সাথে আছেন, আর এদের দলিলগুলো অনেকটা মজবুত আছে, এমন নয় যে একবার ভিত্তিহীন। যেমন হানাফি মাযহাবের দলিলগুলি অত শক্তিশালী নয়, এই ক্ষেত্রে দুর্বল। বা আয়াতের ক্ষেত্র আলাদা। প্রথম কথা, আয়াত সূরা মুজাম্মিল যদি শুরু থেকে তাফসীর পড়েন দেখবেন আয়াত নাযিল হয়েছে তাহাজ্জুদ সম্পর্কে। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, মানে তাহাজ্জুদ পড়ার সময় যা সহজসাধ্য হয় যে কোনো জায়গা থেকে পড়ো। আসলে কিয়ামুল লাইল, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, তাহাজ্জুদ দিয়ে আল্লাহ শুরু করেছেন। তারপরে তাহাজ্জুদেরই আয়াত, ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তায়ফাতুম মিনাল্লাযিনা মা'ak ওয়াল্লাহু ইয়াকদ্দিরুল লাইলা ওয়ান নাহার আলিমা আল্লান তুহসু ফাতাবা আলাইকুম ফাকরাউ মা তায়াসসারা। চিন্তা করেন, তাহলে আলোচনা চলছে কি সম্পর্কে? তাহাজ্জুদ সম্পর্কে। ওইটাকে আপনি নামাজের সূরা ফাতিহা পড়া না পড়ায় আপনি দলিল ফিট করবেন, সেটা আসলে এইখানে ফিট হয় না, আনফিট আসলে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। তো যারা সংখ্যাগরিষ্ঠ ওলামার অনুসরণ করেছে তারা এই মতটিকে প্রাধান্য দিয়েছেন। এই ক্ষেত্রে আরও কিছু সালাফি ওলামা যেমন আল্লামা আলবানী এই মতটিকে প্রাধান্য দিয়েছেন। সালাফি ইমামদের মধ্যে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মুজাদ্দিদ, তিনি এই মতটিকে প্রাধান্য দিয়েছেন। এখন আমরা কোনটিকে ধরবো, কোনটার উপর আমল করব, তিনটির মধ্যে, এটা আমাদের জানা জরুরি। যদি আপনি আপনার নামাজের সতর্কতা চান, এহতিয়াত, সাবধানতা, যে আমার নামাজটা যেন বাতিল না হয়, কারণ লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহা, সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না। তাহলে বাই চান্স সূরা ফাতিহা পড়লেন, আপনার নামাজটা হইল না, পড়লেন কিন্তু নামাজ হইল না, কত বড় ক্ষতিগ্রস্ত, তাই না? তো সেই জন্য এহতিয়াত, সতর্কতা হচ্ছে। আর আমি এটাই বলি, অনেক আমাদের ওলামায়ে কেরামগণ বলেছেন, সতর্কতা হচ্ছে যে আপনি সূরা ফাতিহা সর্ব অবস্থায় পড়বেন। ইমাম হলে তো পড়তেই হবে, একাকী হলে তো পড়তেই হবে, এগুলোতে নাই। কিন্তু মুক্তাদি হইলেও সতর্কতা হচ্ছে, মুক্তাদি আর উচ্চস্বরে কেরাত, মাগরিবের প্রথম দ্বিতীয়, এশার প্রথম দ্বিতীয়, ফজরের নামাজ শুনছেন সূরা ফাতিহা, তারপরও কি করবেন? তেলাওয়াত করবেন। কখন করবেন? সূরা ফাতিহাটা শুনে নেন, ওয়ালাদ-দাল্লিন আমিন, তারপরে পড়ে নেন। তাহলে শোনার পরিপন্থী পড়াটা হলো না, শোনার যে হুকুম আছে সেটাও শুনলেন। কারণ কোরআনে কারীমের আয়াত রয়েছে যেটা অনেকের জন্য সংশয়। আল্লাহ তো বলছেন, ওয়াইজা করিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআনে কারীম তেলাওয়াত করা হবে তখন তোমরা নীরব থাকো, চুপ থাকো। ওয়ানসিতু, হ্যাঁ, ফাসতামিউ লাহু, তোমরা মনোযোগী হয়ে শোনো। ইস্তেমা মানে মন দিয়ে শোনো, হ্যাঁ, কান লাগিয়ে শোনো। ওয়ানসিতু, আর চুপ থেকে শোনো। লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের রহম করা হবে। কিন্তু এই আয়াত প্রথম কথা, এর শানে নুজুল জুমার খুতবা সম্পর্কে। জুমার খুতবার সময় কথা বলা নিষেধ, এদিক সেদিক অমনোযোগী হওয়া নিষেধ। খুতবা চলছে, শোনো। খুতবাতে কোরআনে কারীমের তেলাওয়াত হচ্ছে, কোরআনে কারীমের তাফসীর পেশ করা হচ্ছে, কোরআনে কারীমের আলোচনা চলছে কোরআন সুন্নাহ ভিত্তিক। সুতরাং ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, এই প্রসঙ্গে আয়াত শানে নুজুল বলছে। তারপরেও যদি আয়াতকে ব্যাপক অর্থ দেন, তো সূরা ফাতিহা পড়া শোনার পরিপন্থী নয়। আপনি সূরা ফাতিহা শুনলেন, ওয়ালাদ-দাল্লিন বলবা আমিন বললেন, তারপরে সূরা ফাতিহা আপনি পড়ে নেবেন। জি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের দুই রকমের যে সম্বোধন, দুটোর উপর আমল করলেন। আমার কথাটি বুঝলেন? একটি সম্বোধন হচ্ছে যে কোরআন তেলাওয়াত হলে কি করো? চুপ থেকে শোনো, আল্লাহর হুকুম, তো এটা মানলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম হচ্ছে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহা, সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না। কোনো নামাজ ইমামের হয় না, যেহেতু অমুম সবাইকে শামিল, ইমামের হয় না, একাকীর হয় না, মুক্তাদির হয় না। সুতরাং আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম পালনে কি করলেন? সূরা ফাতিহা পড়ে নিলেন। এগুলোকে উসুল ফিকহের ভাষায় আম খাস বলা হয়। আম মানে একটা জেনারেল হুকুম, হ্যাঁ, যাতে সবাই শামিল। ধরেন একটা সাধারণ আপনাদের জন্য হুকুম যে আপনারা আলোচনা শুরু হওয়ার পরে রুমের বাইরে যাবেন না, হলের বাইরে যাবেন না, এখানে বসে শুনবেন। এটা হচ্ছে হুকুম আম, সবার জন্য।
আর একটি হুকুম খাস হতে পারে। বলছি যে যারা স্বেচ্ছাসেবক ভলেন্টিয়ার আছেন, খাবার পরিবেশন করবেন, তারা একটু বাইরে চলে যান, নিচে থেকে খাবারটা রিসিভ করে নিয়ে আসেন। কেউ যদি বলে যে শাইখের দুই রকম কথা, কোনটা মানি? বলছে সবাই বসেন, সবাই শোনেন, আর বলছে যে যান। তো সে আসলে বুঝেনি না। এখানে কি বলবেন যে যেটা সবাই বসেন, এখানে বাইরে কেউ যাবেন না, মানে এটা হচ্ছে আম হুকুম। আর খাস হুকুম যে কয়েকজন যান আর খাবার দাবারের ব্যবস্থা করুন, ঠিক আছে? ঠিক ওই রকমই যখন কোরআন তেলাওয়াত হবে, শোনো আর চুপ থাকো, এটা হচ্ছে আম হুকুম কোরআনে কারীমের। আর খাস হুকুম হচ্ছে যে সূরা ফাতিহা ব্যতিক্রম না পড়লে নামাজ হয় না, সুতরাং সূরা ফাতিহাটা পড়ে নেবে, এর বেশি পড়বে না। মুক্তাদি ইমামের পিছনে ইমাম তেলাওয়াত করছে অন্য সূরা, আর আপনিও তেলাওয়াত করছেন মাগরিবে, এশায় আর ফজর, এটা চলবে না, এটা জায়েজ নয়, এটি জায়েজ নয়। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। আবার বলছি, সতর্কতামূলক সূরা ফাতিহা সমস্ত নামাজে কি করবেন? পড়ে নেবেন। একা হইলে অবশ্যই পড়বেন, ইমাম হইলে অবশ্যই পড়বেন, আর মুক্তাদি হইলেও সতর্কতামূলক পড়ে নেবেন। আল্লাহ আপনাদের আমাদের সকলের সালাত কবুল করুন। মাঝামাঝি যে উক্তিটি, সেই উক্তির একটা দলিল পেশ করে দিই। তারা একটি হাদিস পেশ করে থাকেন, শেখ আলবানিও নিয়ে এসছেন হাদিসটি। হাদিস সহিহ না জয়ীফ, এই বিষয়টিতে দুটো মত হয়ে গেছে। যদি সবাই সহিহ বলতো তাহলে তো একটা চূড়ান্ত ফয়সালা হইতো, ইখতিলাফ হইতো না। সেই হাদিসটি কি? মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামে লাহু কিরাতুন। কারো যদি ইমাম থাকে, মানে ইমাম আছে, আমি মুক্তাদি হয়ে নামাজ পড়ছি, আমরা মুক্তাদি আর একজন আমার ইমাম আছে। মান কানা লাহু ইমামুন, কারো যদি ইমাম থাকে, মানে ইমামের নেতৃত্বে নামাজ পড়ে, ফাকিরাতুল ইমামে লাহু কিরাতুন, ইমামের তেলাওয়াতটা হচ্ছে মুক্তাদির কিরাত। এই হাদিসটি যেমন হানাফিরা পেশ করে, তেমন হাম্বলি, মালিকি তারাও, তারপর আলবানি রাহিমাহুল্লাহ পেশ করেছেন, তারপরে ইবনে তাইমিয়া, যে ইমাম যেহেতু পড়ছে উচ্চ স্বরে, তো শুনছি, সেটাই আমার পড়ার বিকল্প, সেটা আমার পড়ার বিকল্প। এখন এই হাদিস তাহলে চূড়ান্ত ফয়সালা হয়ে যাচ্ছে যে শুনছেন, তাহলে আর পড়তে হবে না। কিন্তু ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বা ইমাম শাফিঈ বা অধিকাংশ আহলে তারা যে বলছেন না, তারপর পড়তে হবে, তারা কি বলছেন? বলছেন এই হাদিস সহিহ নয়, এই জন্য জুজুল কিরাত খালফাল ইমাম, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন এই হাদিস জয়ীফ। তাহলে যারা বলছেন যে পড়তেই হবে সব অবস্থায়, তারা এই হাদিসকে সহিহ বলে মেনে নেননি, জয়ীফ বলেছে, দুর্বল বলেছে। যখন দুর্বল হয়ে গেল, তাহলে আমল করা সম্ভব তার ওপর হলো না। আর একটি হাদিস রয়েছে শাফিঈ মযহাবের পক্ষে এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহর যে মতের পক্ষে এবং আহলে হাদিস ওয়াল মাতের পক্ষে। আহলে হাদিস ওয়াল মারা এই হাদিসটি উল্লেখ করে থাকেন, আর আমাদেরকে অনেক ভাইরা বলেন যে এই ক্ষেত্রে যখন আমি বলি যে মাঝামাঝি মতটির দলিল অনেকটা শক্তিশালী, তখন এই হাদিসটি পেশ করেন। সেটি হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাআল্লাকুম তাকরাউনা খালফা ইমামিকুম, মনে হচ্ছে যে তোমরা তোমাদের ইমামের পিছনে কিছু পড়ছো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? জেহরি সালাত ছিল, ফজরের ছিল, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুধাবন করলেন যে পিছনের লোকেরা কি করছে? তেলাওয়াত করছে। তখন জিজ্ঞেস করলেন তাদেরকে, লাআল্লাকুম তাকরাউনা খালফা ইমামিকুম, সম্ভবত তোমরা ইমামের পিছনে তেলাওয়াত করছো। তখন সাহাবীরা বললেন যে নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমরা তো পড়ছি ইমামের পিছনে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফালা তাফআলু ইল্লা বিউম্মিল কোরআন, তোমরা সূরা ফাতিহা ছাড়া অন্য কিছুই পড়িও না। ফাইন্নাহু লা সালাতা লিমান লাম ইয়াকরা বিহা, সূরা ফাতিহা যে পড়ে না তার নামাজ হয় না। তাহলে এই হাদিসটি তো একবারে ক্লিয়ার, তাই না? যে তোমরা সূরা ফাতিহার সাথে মনে হয় অন্য সূরাও পড়ছো। সাহাবীরা কি করতেন? ফজরের নামাজ লম্বা নামাজ, নবীও পড়ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাও পড়ছেন, ধরেন ইসমা রাব্বিকাল আ'লা, হাদিসুল গাশি, অন্যান্য সূরা পড়তে আছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা তাফআলু, এরকমটা করিও না, ইল্লা বিউম্মিল কোরআন, শুধু সূরা ফাতিহা পড়বে। কারণ লা সালাতা লিমান লাম ইয়াকরা বিহা, সূরা ফাতিহা না পড়লে সালাত হয় না। এই হাদিস যদি সর্বসম্মতিক্রমে সহিহ হয়ে যেত, তাহলে এটাও চূড়ান্ত ফয়সালা যে শাফিঈ মযহাব নিশ্চিত, আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মত হচ্ছে নিশ্চিত, শক্তিশালী। বাকি হাম্বলি মযহাব আর মালিকি মযহাব আর হানাফি মযহাব না, চলবে না, ওই দুটো মতই চলবে, তাই না? সিররি জাহরির পার্থক্য করা চলবে না, ঠিক না? কিন্তু এই হাদিসও অনেক মুহাদ্দিসিনদের কাছে জয়ীফ, দুর্বল,
যখন দুর্বল হয়ে গেল তাহলে এখানেও সন্দিহান হয়ে গেলে চূড়ান্ত ফয়সালা হচ্ছে না। এইভাবে ইখতিলাফগুলি কী হয়েছে, থেকে গেছে। তিনটি মতের মধ্যে যেমনটা বললাম যে ইমামের জন্য নিষেধ, এই মতটি একেবারে দুর্বল, ইমামের পড়াই চলবে না, এই মত দুর্বল। আর আবেগ যেন কাজ না করে, বিবেক দিয়ে কাজ নেবেন, দলিল দিয়ে কাজ নেবেন। আর কেউ যদি ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর যে ইজতিহাদ, আর তার আগে ইমাম আহমদ, ইমাম মালিক, যে যখন শুনছি তখন শোনায় আমার জন্য যথেষ্ট হইল, আর যখন শুনছি না 11 রাকাতে তখন পড়ছি আমি, তাহলে নামাজ বাতিল বলা যাবে না, তবে সতর্কতা হচ্ছে তারপরও পড়ে নেওয়া। স্পষ্ট ক্লিয়ার না বিষয়টি? ইনশাআল্লাহ। জি, আমাদের আজকের আলোচনা শুরু এতক্ষণ শুধু চলল, গত আলোচনায় শুধু হাদিসের তর্জমা হয়েছিল গত মঙ্গলবারে 19 নম্বর পর্বে, আর আমরা বিস্তারিত আলোচনা করিনি ফিকহি মাসাইল, সেজন্য এই বিস্তারিত আলোচনা করলাম। আর এখন জোহরের তেলাওয়াত সম্পর্কে কেমন তেলাওয়াতের ধরন ছিল তাই বলছেন। 758 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী জাবের বিন সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালা, তিনি বলছেন কালা সাদুন, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কুনতু উসাল্লি বিহিম সলাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তাদেরকে নিয়ে সলাত আদায় করতাম, মানে তাদের ইমামতি করতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার সলাতের মাধ্যমে, মানে নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন নামাজ পড়তেন তেমনি আমি নামাজ পড়ি তাদের সাথেই। সালাত আল আশি, জোহর আসরের সালাত, বৈকালবেলার নামাজ মানে জোহর আসরের সালাত, লা আখিরমু আনহা, সেই ক্ষেত্রে আমি কোনো ত্রুটি করি না, ঘাটতি করি না। কিভাবে আমি পড়ি? কুনতু আরকুদু ফিল উলায়াইন, প্রথম 2 রাকাতে আমি দীর্ঘায়িত করি, তাহলে জোহর আসরের প্রথম 2 রাকাত একটু কি হবে, লম্বা হবে। ও আহজাফু ফিল উখরায়াইন, আর শেষ 2 রাকাতে আমি সংক্ষিপ্ত করি, কারণ শেষ 2 রাকাতে শুধু সূরা ফাতিহা ইমাম পড়বেন, পক্ষান্তরে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে একটি করে সূরা মেলাবেন। তার সাথে আরেকটি হাদিস আসছে যে প্রথম 2 রাকাত মধ্যে যেটি প্রথম রাকাত, একেবারে প্রথম রাকাত, সেটি দ্বিতীয় রাকাতের তুলনায় কি হবে, দীর্ঘায়িত হবে। উদ্দেশ্য কি, রহস্য হচ্ছে যে প্রথমখানে অনেকে হয়তো এখনও মুসল্লি পৌঁছেনি, আসছে, বাসা থেকে আসছে, বাড়ি থেকে আসছে, না হলে হয়তো বাথরুমে আছে, শৌচকার্য বা উজু সেরে আসছে, যাতে করে প্রথম রাকাতটা পেয়ে যায়। এই জন্য প্রথম রাকাতটা দ্বিতীয় রাকাতের তুলনায় একটু কি করতে হবে, লম্বা করতে হবে। এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতীয় তরিকা। যখন এই কথা বললেন ফাকাল ওমর রাদিয়াল্লাহু তাআলা, তখন আমিরুল মুমিনিন খলিফা ছিলেন, বলেন যাকা জান্নবিকা, হে সাদ বিন আবি ওয়াক্কাস, তোমার সম্পর্কে আমার এই সুধারণাই রয়েছে যে তুমি এইভাবে নামাজ পড়ো, কিন্তু তোমার বিরুদ্ধে কুফাবাসীরা অভিযোগ করেছে তুমি নাকি ভালো করে নামাজ পড়াও না বা পড়তে জানো না। নাউজুবিল্লাহ। সাদ বিন আবি ওয়াক্কাস, বিস্তারিত হাদিস গত আলোচনাতে গেছে যে একজন বুড়ো সে অভিযোগ করেছিল, 3টি অভিযোগ কার বিরুদ্ধে? আশরা মুবাশশারা অন্যতম সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে করেছিল। আর এমনকি নামাজটাও ঠিক করে পড়ে না, সেই জন্য তিনি বলেছেন আমি যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়েছি যেই তরিকা, ওই তরিকাই তাদের ইমামতি আমি করি। জি, তারা মিথ্যা বলেছিল। সেই ব্যক্তি যখন মিথ্যা সাক্ষী দিয়েছিল, 3টি মিথ্যা অপবাদ দিয়েছিল, তখন তিনি 3টি বদদোয়া দিয়েছিলেন, সেই দোয়া কবুল হয়ে গেছিল। সেই হাদিস আলোচনা হয়েছে। হাদিসটি হচ্ছে 755 নম্বর, এর আগের হাদিস, 2টো হাদিসের আগের হাদিস। তো এই ছিল হাদিস। আর তারপরে 759 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন কানা রাসূলুল্লাহ ইয়াকরাউ ফির রাকাতাইন উলাইন মিন সালাতি যুহরি বিফাতিহাল কিতাব ওয়া সূরাতাইন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা পাঠ করতেন, আর 2 রাকাতে 2টি সূরা পাঠ করতেন, মানে সূরা ফাতিহার সাথে একটি করে সূরা মিলাতেন। ইয়াতাওয়াল্লু ফিল উলা ওয়া ইয়াকাসসিরু ফিস সানিয়া, এই 2 রাকাত, প্রথম 2 রাকাতের মধ্যে প্রথম রাকাত যেটি, সেই রাকাতটিকে দীর্ঘায়িত করতেন দ্বিতীয় রাকাতের তুলনায়, আর দ্বিতীয় রাকাতকে তুলনামূলক সংক্ষিপ্ত করতেন, আর তৃতীয় চতুর্থ ওর চাইতে সংক্ষিপ্ত হইত। ওয়ায়ুসমেউল আয়াত আহিয়ানান, কখনো কখনো আমাদেরকে কিছু কিছু আয়াত শুনিয়েও দিতেন জোহর আসরে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো আয়াত শুনিয়ে দিতেন। এটা যারা দূরে মুসল্লি দাঁড়িয়ে আছে তারা নয়, নবী সাল্লাল্লাহু কাছাকাছি, পেছনে ডানে বামে হয়তো যারা আছে কাছাকাছি একেবারে, তারা শুনতে পেত। তা জোহর আসরে ইমাম তেলাওয়াত করতে গিয়ে 1-2টি আয়াতের কিছু অংশ প্রকাশ পাওয়া, যাতে বোঝা যায় যে অমুক সূরা পড়ছে, এটি
কোনো অসুবিধা নেই। প্রথম কথা, জোরে আর আস্তে 6 রাকাত সালাতে জেহরি কেরাত আর 11 রাকাতে সিররি কেরাত, এই জোরে আর আস্তের হুকুমটি হচ্ছে সুন্নাত। কি এটি ফরজ ওয়াজিব নয়। অর্থাৎ জোহর আসরে যে মনে মনে তেলাওয়াত করতে হবে এটি হচ্ছে কি সুন্নাত। মাগরিবের 2 রাকাতে, এশার 2 রাকাতে আর ফজরের 2 রাকাতে, এই 6 রাকাতে জোরে পড়তে হবে, এটিও হচ্ছে সুন্নাত। তাহলে কেউ যদি ভুলে যায়, ধরেন মাগরিবে ভুলে গেছে আর তারপরে মনে মনেই কেরাত করে দিয়েছে, তাহলে সুন্নাত ছেড়েছে না ওয়াজিব ছেড়েছে? সহসিজদা করতে হবে নাকি? সুন্নাত ছুটলেও সহসিজদা করতে হবে। নামাজ কি বাতিল হয়েছে? কিন্তু আজকাল মুসল্লি সাধারণভাবে ধরে নেন, যদি এমন কোন ইমাম করে দেয় আর কেউ তাকে সতর্ক করেনি আর তার মনেও হয়নি, 3 রাকাত নামাজ পড়েছে, মনে মনে তেলাওয়াত করে জোহরের মতো করে পড়ে দিয়েছে, বা এশার নামাজ 4 রাকাত পড়েছে, জোহরের মতোই করে পড়ে দিয়েছে, তাহলে মসজিদের সিংহভাগ মুসল্লি কি করবে? হ্যাঁ, ইমামকে তো পারলে গালাগালি করবে, আর না হলে কমপক্ষে বলবে যে আবার নামাজ পড়ান, আমাদের নামাজ হয়নি। বলবে না? বলবে না? কারণটা কি? কারণ হচ্ছে অজ্ঞতা। জাহালাত হচ্ছে সবচেয়ে বড় রোগ। অজ্ঞতা হচ্ছে, মূর্খতা হচ্ছে বড় রোগ। কারণ সমাজে প্রচলিত যেটা পেয়েছে ওটার বিপরীত হইলেই অন্যায় মনে করে, আর বড় অন্যায়ও যদি হয় আর সমাজে ওটা সবাই করছে তো ওইটাই ঠিক। এটা হচ্ছে আসলে বাস্তবতা। বিয়ে শাদীর ক্ষেত্রে চরম অন্যায় কাজ হচ্ছে, জুলম অত্যাচার হচ্ছে, বরযাত্রীর জুলুম আর যৌতুকের জুলুম আর লুটে পুটে খাওয়ার জুলুম, আর তারপরে হলুদ অনুষ্ঠানের আপনার বিধাত, আর কত কুসংস্কার। কিন্তু সমাজ চলছে দাড়ি নিয়ে, মুসল্লি, টুপি আর তাহাজ্জুদ গুজার করে যাচ্ছে, কোনো অপরাধ নাই এগুলা। কথা বুঝতে পেরেছেন? তার বিরুদ্ধে যদি বলেন, কারণ অধিকাংশ আলেমরা হচ্ছে বোবা, বলছে না, হক কথা বলছে না, দোষ কিন্তু আলেমদের। সবাই যদি এক বাক্যে বলতো তাহলে সমাজ থেকে এইসব কুসংস্কার বেদাত উঠে যেত। কিন্তু কিছু আলেম সুবিধাবাদী, হ্যাঁ, ওরা মানুষকে নারাজ করতে চায় না, সমালোচনার পাত্র হইতে চায় না। আজকাল খুব সুন্দর একটা ভাষা পাচ্ছে, বিতর্কিত হইতে চায় না। কি হইতে চায় না? উনি বিতর্কিত আলেম। হক কথা বললে উনি বিতর্কিত আলেম। হ্যাঁ, উনি শুধু বিতর্কিত কথা বলেন, মানে এমন কথা বলতে হবে সব পজিটিভ, শুধু জান্নাত জান্নাত জান্নাত, হ্যাঁ এই করলে অপরাধ, এই করলে জাহান্নাম, এইটা হারাম, এটা বলা যাবে না। ওই তবলিগি ফর্মুলা, এটা ইসলাম না। পজিটিভ আছে, নেগেটিভ নেই। যখনই নেগেটিভ বলবেন, একটা লোকের ভুল ধরবেন, ওর তো মন খারাপ হবে, হবে না? যতই ঠান্ডা মেজাজ ধারে, আরে আমাকে ছোট করে দিল, আমার ভুল ধরে দিল। কত পণ্ডিত তুমি, কোথায় পড়েছো তুমি, কোন মাদ্রাসাতে সার্টিফিকেট নিয়ে এসছো? বলছে না? বলছে না? হ্যাঁ, জি জি, শয়তান লেগে আছে সবসময়। জি, আল্লাহ হেফাজত করুক। তো জেহেরি সিররি কেরাতের হুকুম হচ্ছে প্রথম কথা সুন্নাত। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোপুরি শোনাতেন না, জোহর আসরে মাঝে মাঝে, যেমন আলহামদুলিল্লাহ রহমান এইরকম। পাশের লোক থাকলে আর রহমান পড়ছেন, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, সাব্বিহিসমা একটু শুনলে বুঝতে পারলেন যে সাব্বিহিসমা পড়ছে। হ্যাঁ, আল গাশিয়া শুনতে পেলেন তো সূরা গাশিয়া পড়ছে হয়তো। এইভাবে কখনো কখনো শুনিয়ে দিতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, এ হচ্ছে এই হাদিসের অর্থ। ওয়াকানা ইয়াকরাউ ফিল আসরি বিফাতিহাল কিতাব, আর আসরের সালাতে সূরা ফাতিহা পড়তেন আর 2টো সূরা পড়তেন। ওয়াকানা ইয়াতাওয়াল ফিল উলা, প্রথম রাকাতকে দীর্ঘায়িত করতেন। ওয়াকানা ইয়াতাওয়াল ফিল রাকাতিল উলা মিন সালাতিস সুবহি, আর ফজরের 2 রাকাত মধ্যে প্রথম রাকাতকে বেশি দীর্ঘায়িত করতেন। ওয়া ইউকাসসিরু ফিস সানিয়া, আর দ্বিতীয় রাকাতকে সংক্ষিপ্ত করতেন। 760 নম্বর হাদিস। হাদিস আবু মামার বলছেন, সাআলনা খাব্বাবান, খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা জিজ্ঞেস করেছিলাম, বলছেন আকানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ ফি যুহরি ওয়াল আসরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যোহর আসরে তেলাওয়াত করতেন? কালা নাম, হ্যাঁ অবশ্যই, যোহর আসরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা পাঠ করতেন। কুলনা, তখন আমরা বললাম, জিজ্ঞেস করলাম, বিআইয়ি শাইইন কুনতুম তারিফুনা যালিক, তাহলে কেমন করে বুঝতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা পাঠ করছেন না করছেন? যোহর আসরে তো মনে মনে পড়ছেন, আপনারা কি করে বুঝতেন? তো কালা বেজতেরাবে লেহিয়াতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি নড়াচড়া দিয়ে বুঝে নিতাম। দাড়ি তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিল? লম্বা ছিল। লম্বা না হইলে নড়বে না। প্রথম কথা, লম্বা না হইলে দাড়ি নড়াচড়া করবে না। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি যেমন কাসসুল্লাহি হাদিসে রয়েছে, যে ঘন ছিল আর লম্বাও ছিল। 97 নম্বর অধ্যায়, বাবুল কেরাত ফিল আসরে, আসরের কেরাত সম্পর্কে 761 নম্বর হাদিস। হাদিস বর্ণনা, ওই হাদিসটি
আবু মামার বলছেন, তাবি খাব্বাব বিন আরাদকে বললাম, আকান নবী ইয়াকরাউ ফি যুহরি ওয়াল আসরে, যোহর আসরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা পাঠ করতেন? কালার নাম, হ্যাঁ। কালা বিআইয়ি শাইইন কুনতুম তা'লামুনা কিরাআতাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পড়ছেন এটা কিভাবে আপনারা জানতেন? কালা বিজতিরাবি লিহিয়াতিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি নড়াচড়াই বুঝতে পারতাম। 762 নম্বর হাদিস, হাদিস আব্দুল্লাহ বিন আবি কাতাদা, তার বাবা আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা সাহাবী থেকে বর্ণনা করছেন, কানানু ইয়াকরাউ ফির রাকাতাইনি মিনাজ যুহরি ওয়াল আসরি বিফাতিহাতিল কিতাব, যোহর আসরের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা পাঠ করতেন, ওয়া সূরাতিন সূরা, এক একটি করে সূরা পড়তেন। সবচেয়ে উত্তম হচ্ছে সূরা ভেঙে কিছু আয়াত না পড়ে গোটা গোটা সূরা পড়া। এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। অধিকাংশ ক্ষেত্রে, মাঝে মধ্যে পড়েছেন, খুব কম পড়েছেন, কিন্তু অধিকাংশ সময় কি করতেন? যখন একটি সূরা শুরু করতেন গোটা সূরাটাই পড়তেন, যেটার বিপরীত আজকাল আমল। অধিকাংশ ইমামরা কি প্রায় ওই বড় সূরা থেকে পড়বে আর 2, 3, 4, 5টি আয়াত পড়বে, তাই না? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অধিকাংশ সময় এর বিপরীতটা ছিল। তো সূরা ফাতিহার সাথে এক একটি করে সূরা মেলাতে, ইউসমিউনাল আয়াত, কখনো কখনো আমাদেরকে আয়াত শুনিয়েও দিতেন। 98 নম্বর অধ্যায় বাবুল কিরাআতি ফিল মাগরিব, মাগরিবের তিলাওয়াত। এগুলোতে বেশি কোনো কথা নেই, সুতরাং আমরা হাদিসগুলো সংক্ষেপে এগিয়ে যাচ্ছি। 763 নম্বর হাদিস বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বলছেন আন্নাহু কাল, তিনি বলছেন, ইন্না উম্মাল ফজলে সামিআতহু, উম্মুল ফজলের মা, ফজলের মা হচ্ছেন লুবাবা বিনতুল হারিস, মাইমুনা বিনতুল হারিস নবী সহধর্মিনীর বোন, আর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার স্ত্রী হচ্ছে কে? ফজলের মা, ফজল বিন আব্বাস। ফজল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, বড় ছেলে ছিলেন। তিনি শুনেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি ওয়া ইয়াকরাউ, নবী সাল্লাল্লাহু সেই সময় তেলাওয়াত করছিলেন, ওয়াল মুরসালাতে উরফা ফাল আসিফাতে আসফা ওয়ান নাশিরাতে নাশরা, এই সূরা পাঠ করছিলেন। এই সূরাটি 29 পারার সর্বশেষ সূরা, এতে 50টি আয়াত রয়েছে। কয়টি আয়াত রয়েছে? 50টি আয়াত মাগরিবে পড়তেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাকালাত, ওয়াল্লাহি, আল্লাহর কসম করছি, ইয়া বুনাইয়া, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে প্রথম কথা। উম্মুল ফজল, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা আসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে আসছে। উম্মুল ফজল অর্থাৎ আব্বাসের স্ত্রী, আব্বাসের স্ত্রী উম্মুল ফজল, ফজলের মা। আর সেই হচ্ছে ইবনে আব্বাস, মানে আব্দুল্লাহ বিন আব্বাসের মা, বর্ণনাকারী। তো আব্দুল্লাহ বিন আব্বাস নামাজ পড়াচ্ছেন, ঘটনা হচ্ছে আব্দুল্লাহ বিন আব্বাস নামাজ পড়াচ্ছেন বা নামাজ পড়ছেন, আর এই উম্মুল ফজল তার মা শুনতে পাচ্ছেন যে তিনি পড়ছেন আল মুরসালাত উরফা ফাল আসিফাতে আসফা, এই সূরা পড়ে, সূরা মুরসালাত। তখন বললেন, ওয়াল্লাহি ইয়া বুনাইয়া, আল্লাহর কসম করে বলছি হে বৎস, তার ছেলে, হ্যাঁ আব্দুল্লাহ হচ্ছে উম্মুল ফজলের ছেলে, হে বৎস, লাকাদ যাক্কারতানি বিকিরাআতিকা হাযিহি সূরা ইন্নাহা লা আখিরু মা সামি'তু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ইয়াকরাউ বিহা ফিল মাগরিব, তুমি আমাকে স্মরণ করিয়ে দিলে তোমার এই তেলাওয়াত দ্বারা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বড় বড় সূরা মাগরিবে পড়তেন, কিন্তু আজকাল লোকেরা পড়ে না। পরবর্তীকালে ঘটনা বলছেন, ইন্নাহা লা আখিরু মা সামি'তু, এইটি সর্বশেষ আমি শুনেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যে ইয়াকরাউ বিহা ফিল মাগরিব, মাগরিবে তিনি পড়েছেন, মাগরিবে তিনি পড়তেন। তাহলে সূরা মুরসালাত এত বড় সূরা, যাতে ছোট ছোট আয়াতগুলি কিন্তু 50টি আয়াত রয়েছে, 50টি আয়াত রয়েছে। আমাদের দেশে রুকু বুঝেন 2 রুকু, জি হ্যাঁ। তো এত তেলাওয়াত, এখান থেকে যেটা বোঝা যায়, আর যেটা বোঝাতে চাইছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, যে মাগরিবের সময়টা এত সংকীর্ণ নয়, যারে তাড়াতাড়ি করে সারেন। সূরা ফিল, কুরাইশ, কাফিরুন, ছোট ছোট সূরা, না হলে অন্ধকার হয়ে যাবে, মাগরিব কাজা হয়ে যাবে, এই ধারণা ভুল ধারণা আসলে। এই জন্য বলেছে মাগরিবের সময় থাকে কতক্ষণ? 1 ঘন্টা 14-15 মিনিট থাকে, সোয়া ঘন্টা থাকে। সৌদি আরবে তারপরও 15 মিনিট ডিলে করে 1.5 ঘন্টায় কি করা হয়? এশার আজান দেওয়া হয়। গোটা বছরে 11 মাস, একমাত্র রমজানে কি করা হয়? ইফতারকারীদের, রোজাদারদের সুবিধার্থে, যেহেতু একটু সময় লাগছে আর তারাবি পড়তে আবার, সেই জন্য 2 ঘন্টা সময় দেওয়া হয়। রমজান আসবে দেখবেন 2 ঘন্টা ব্যবধান আসবে। ইফতারি সময় থেকে শুরু করে শেষ একবারে যখন 2 ঘন্টা হবে তখন আজান হবে সাধারণত। যদি মার্কেট এরিয়াতে এর ব্যতিক্রম 15 মিনিট 20 মিনিট আগেই শুরু করে দেয়, সেটা তাদের ব্যতিক্রম। কিন্তু অধিকাংশ মসজিদে যেটা সাধারণ এখানকার নির্দেশনা, সেটা হচ্ছে 2 ঘন্টার ব্যবধান থাকবে। কিন্তু এমনি শরীয়তে সোয়া ঘন্টা টাইম থাকে মাগরিবের, সোয়া ঘন্টা। তাহলে সূরা মুরসালাত পড়তে অসুবিধা আছে? আরেকটি হাদিস সূরা তুর পড়েছেন, যাতে এই সূরা মুরসালাত চাইতে বড় বড় আয়াত এবং 49টি আয়াত রয়েছে।
49টা আয়াত রয়েছে। নবী সাল্লাল্লাহু সূরায়ে তুর পড়েছেন মাগরিবে। কিন্তু আজকাল যদি কোন ইমাম পড়ে তাহলে কত যে সমালোচনা হবে। আর যদি গ্রামবাসীর হাতে যদি চাকরি থাকে তো চাকরি খেয়ে নেবে, ইমামের চাকরি যাবে, তাই না? ছোট ছোট সূরা দিয়ে মাগরিব পড়া এটা হচ্ছে বেদাত মারওয়ান বলা হয়েছে, মারওয়ানি বেদাত। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ জাদুল মাদে উল্লেখ করেছেন যে এটি সাহাবায়ে কেরামদের যুগে ছিল না। যে সাহাবায়ে কেরামরা তখন কিছু সংখ্যক ছিলেন, জীবদ্দশা বেঁচে ছিলেন, আর তাবেঈনদের যুগ মূলত মারওয়ান তাবেঈ আর মদিনার গভর্নর বংশসূত্রে, কারণ সে হচ্ছে যেহেতু উমাইয়া বংশের, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদের ওই যুগগুলোতে। তো মারওয়ান মদিনার যেহেতু গভর্নরের ক্ষমতা চলে, সে ইমামতি করতো মসজিদে নববীতে। তখন এই ছোট ছোট সূরা, সূরা ৩, সূরা কারিয়া, সূরা এই কি বলছে আপনার ছোট ছোট সূরা তাকাসুর, এইগুলো ওয়াল আসরে, হ্যাঁ, ইন্না আতাইনা, হ্যাঁ, এইগুলি পড়া শুরু করলো। কিন্তু এইটি আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত সবসময় আবার বড় পড়া নাই, এটাও জেনে রাখতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট দিয়েও পড়েছেন মাগরিবের সালাত, আর বড় বড় সূরা দিয়েও এরকম পড়েছেন। জি, কিন্তু বড় সূরা মানে সূরা বাকারা আর আলে ইমরান ওই রকম নয়। এইরকম বড় সূরাগুলি যেগুলিতে ধরেন 40-50টি আয়াত রয়েছে, এই ধরনের সূরাগুলি যেমন মুরসালাত, তুর, এই দুটি হাদিস দ্বারা প্রমাণিত দুটি সূরার কথা। 764 নম্বর হাদিস বর্ণনা করেছেন মারওয়ান, ওই চলে এসছে দেখেন, মারওয়ান বিন হাকাম নিজেই গভর্নর বর্ণনাকারী, কালালি যায়েদ ইবনে সাবিত, আমাকে প্রখ্যাত সাহাবী যায়েদ ইবনে সাবিত একবার বললেন, মালাকা, তোমার কি হয়েছে? তাকরাউ ফিল মাগরিবি কাসারিন, মাগরিবে তুমি ছোট ছোট সূরা পড়ছো। কাসিরে জামা কেসার, ছোট ছোট সূরা কেন পড়ছো? তাহলে তখনকার উলামায়ে কিরাম, যায়েদ বিন সাবিত কাতিব ওহী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী লিখতেন, প্রখ্যাত সাহাবী, তিনি গভর্নরকে সরাসরি বলছেন, স্টেজে জলসাতে সরকারের কোনো লোক নেই, সরকারের সেই নেতা নেই, আর তার বিরুদ্ধে বিষোদ্গার করা, এটা সালাফি তরিকা নয়, এটা সালাফদের মান্না, সাহাবায়ে কেরামদের তরিকা নয়। সাহাবের তরিকা হচ্ছে যে সামনে পেয়েছেন নেতাকে, এমপিকে, সামনে পেয়েছেন মন্ত্রী সাহেবকে, সামনে পেয়েছেন রাষ্ট্রপতিকে, সামনে পেয়েছেন প্রধানমন্ত্রীকে, আর তার মান সম্মান রক্ষা করে শ্রদ্ধার সাথে বলবেন যে আপনি এই ভুলগুলি করছেন বা দেশে এই অন্যায়গুলি হচ্ছে, আল্লাহর ওয়াস্তে এগুলো বন্ধ করেন। কথা বোঝা গেছে? কিন্তু আমরা আন্দোলন চালাবো, এই করব সেই করব সরকারের বিরুদ্ধে দূর থেকে, এইটা আসলে তরিকা নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শিখাননি, সাহাবায়ে কেরাম এটা শিখেননি, তাবেঈনরা এটা করেননি। দেখেন স্পষ্ট, হক কথা বললে ইন্দা সুলতানিন জায়ের, জালেম শাসকের নিকটে, ইন্দা শব্দ ব্যবহার হয়েছে। অপব্যাখ্যা করে এর তর্জমা করে যারা আন্দোলনকারী, যারা ধর্ম ব্যবসায়ী, যারা ধর্মীয় রাজনীতি করে, এই গণতন্ত্রের রাজনীতি করে, তারা বলেন যে সরকারের বিরুদ্ধে কথা বলা, বিরুদ্ধে কথা নেই, বিরুদ্ধের আরবি হচ্ছে দিদ্দা, আর নিকটের আরবি হচ্ছে ইন্দা। হাদিস কি আছে? আফজালুল জেহাদে, সবচাইতে উত্তম জেহাদ হচ্ছে কালেমাতু হাক্কিন, হক কথা বলা, ইন্দা সুলতানিন জায়ের, জালেম শাসকের কাছে। রে ভাই, আমার কাছে গিয়ে, আমার অফিসে গিয়ে যদি বলেন যে শেখ আপনি এই ভুল করছেন, আমাকে মোটেই খারাপ লাগবে না। কিন্তু এতগুলি লোকের সামনে, আমার মিসালটা দিয়ে উদাহরণ দিয়ে বোঝায় আপনাদেরকে, এতগুলি লোকের সামনে কেউ যদি দাঁড়িয়ে বলেন যে না আপনি এটা অন্যায় করছেন, তাহলে যতই ভালো আপনি নিয়ত নিয়ে বলেন, কাজ কিন্তু ভালো হবে না। এটা আপনি অন্যায় করলেন, অপদস্থ করলেন, আর এটা তো সংশোধনমূলক না, এটা আক্রোশমূলক কাজ করলেন। বোঝা গেছে? ফাসাদ হবে এতে, আপনাকেও খারাপ নজরে দেখবে। আমার কাছে না হয় ক্ষমতা নেই, আমি আপনার কিছু করবো না আর করতে পারবো না, কিন্তু সরকারকে ছেড়ে দেবেন নাকি মনে করছেন? বুঝতে পারছেন না? তাহলে ফাসাদ ছাড়া লাভ নেই কিছু। এই জন্য অশান্তি ছাড়া এতে কোনো লাভ নেই। আপনি শান্তির রাস্তা ধরুন, পারলে সেখানে পৌঁছবে। যেসব বড় বড় ওলামারা দেশের শাসকদের কাছে পৌঁছিতে পারছে, তাদের সাথে মিটিংয়ে বসছে, তাদের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করছে, ইফতার করছে একসাথে, তাদের উপর ফরজ হক কথা বলা, তাদের উপর ফরজ। কিন্তু আমি যেতে না পারলে আমার উপর ফরজ না, আমিও যদি যেতে পারি তখন আমার উপর ফরজ হবে। তো যায়েদ ইবনে সাবিত বললেন, মারওয়ান নিজেই স্বীকার করছেন, বর্ণনা করছেন, তার মানে তখনকার গভর্নর কত ভালো ছিল, তার ভুল ধরে দিচ্ছেন সাহাবী, সেটাও তিনি বর্ণনা করছেন। কিন্তু এখনকার হইলে নিজের দোস্তুটি কী করবে? লুকিয়ে রাখবে, তাই না? কিন্তু তারা নিজের দোস্তুটির কথা নিজে স্বীকার করেছেন। যায়েদ ইবনে সাবিত আমাকে বললেন, মালাকা, তোমার কি হয়ে গেছে বা আপনার কি হয়ে গেছে? তাকরাউ ফিল মাগরিবি কিসার, মাগরিবে শুধু ছোট ছোট সূরা পড়ছেন আপনি। ওয়াকাদ সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি মাগরিবের সালাতে তার সাথে থেকে ইয়াকরাউ বে তুলাইয়াইনি, দুটো লম্বা সূরার সবচেয়ে লম্বাটি পড়েছেন।
অন্য রিওয়ায়াতে রয়েছে সূরা তুর পড়েছেন, বড় বড় সূরা পড়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আপনি মাঝে মাঝে বড়ও পড়েন আর শুধু শুধু ছোট ছোট সূরা পড়ছেন। প্রতিবাদ করলেন স্পষ্ট তাহলে জি যে এটি হচ্ছে উত্তম সুন্নাত, যে মাঝে মাঝে বড়ও পড়বেন। এই জন্য আমাদের এখানে ইসলামিক সেন্টারের মসজিদে যখন আমাদের ডাইরেক্টর থাকেন, দেখবেন মাগরিবের নামাজে কিন্তু বড় বড় সূরা, যারা এখানে মাগরিব পড়েন মাঝে মধ্যে, বিশেষ করে মঙ্গলবার রবিবারে দেখবেন আম্মা ইয়াতাসাআলুন পড়ে, ওয়ান্নাজিআতি গারকা, হ্যাঁ এইরকম বড় বড় সূরাগুলি পড়ে। খুব ছোটো সূরা কখনো কখনো পড়েন। জি বাবুল জাহের ফিল মাগরিব, মাগরিবে উচ্চস্বরে তেলাওয়াত করাই হচ্ছে সুন্নাত। এই সম্পর্কে 99 নম্বর অধ্যায় 765 নম্বর হাদিস বর্ণনা করছেন জুবাইর বিন মুতইম রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন সামিউতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি কারা ফিল মাগরিবে বিতুর, মাগরিবে সূরা তুর পড়েছেন। মাগরিবে সূরায় তুর 49টি আয়াত আছে যেমন বললাম। আর 2 নম্বর কথা, আমি শুনেছি মানে তাহলে উচ্চস্বরে কেরাত করেছেন। তো মাগরিবের তেলাওয়াত কেমন হবে? জেহেরি উচ্চস্বরে হবে, জোহর আসর মতো নয়। 100 নম্বর অধ্যায় বলছেন বাবু জাহর ফিল এশা, এশায় উচ্চস্বরে তেলাওয়াত হবে। হাদিস বর্ণনা করেছেন তাবি আবু রাফি, বলছেন সাল্লাইতু মা আবি হুরায়রাল আতামা, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এশার সালাত পড়লাম। আতামা এর আগে এসেছে, আতামা মানে হচ্ছে এশা। ফাকারা পড়েছিলেন ইজাস সামাউন শাক্কাত, হ্যাঁ আওসাতে মুফাসসাল থেকে ইজাস সামাউন শাক্কাত পড়েছেন। আর ইজাস সামাউন শাক্কাতে যেহেতু সেজদা রয়েছে, সেজদা করেছেন, সেজদায়ে তেলাওয়াত। ফাকুল তো তখন তাকে বললাম সাজাদতু খালফা আবিল কাসেম, তখন তাকে বললাম যে আপনি সিজদা করলেন যে ইজাস সামাউন শাক্কাতে, তাহলে আবু রাফির জানা ছিল না যে সূরায়ে ইনশিকাকে সেজদা আছে। তাবের জানা ছিল না, তাবের কোনো মাসলা জানা না যদি না থাকে, তো আমার যদি জানা না থাকে তো আইবের কথা হইল। এটা কোনো আলেম যেটা এটা না মনে করে, যারা সত্যি আল্লাহকে ভয় করে, কখনো মনে করবে না যে আমাকে ফতোয়া জিজ্ঞাসা করলে বলতে হবে, আর কেমন করে বলবো যা জানি না। হ্যাঁ সে নিজেই জাহেল, তাহলে অহংকারী জাহেল সে। জি আল্লাহ হেফাজত করুক। আজকাল এই ফিতনার যুগ, কিন্তু খালি হাতে ফিরিয়ে দিতে চাই না মুফতি সাহেবেরা। জি যখন জিজ্ঞেস করলাম যে আপনি এখানে সিজদা করলেন, কালা হ্যাঁ সাজাদতু খালফা আবিল কাসেম, আমি আবুল কাসেম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কুনিয়াত, তার পেছনে আমি সিজদা করেছি। ফালা আজাল আসজুদু বিহা, সুতরাং সূরা ইনশিকাক পড়লে আমি সিজদা করব হাত্তা আলকাহ, যতক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে আমার সাক্ষাৎ না হবে, মানে যতক্ষণ না মরব সারা জীবন কি করবো আমি? সেজদা তেলাওয়াত করবো। সেজদা তেলাওয়াত ওয়াজিব নয়, এটা বোঝাতে চাননি, সুন্নতি বোঝাতে চেয়েছেন। কিন্তু কথা হচ্ছে যে কেউ কেউ এই সেজদাগুলিকে অস্বীকার করত। আর মালিকি মযহাব হচ্ছে এটি, মালিকি মযহাবে মুফাসসালে সেজদা নেই, অর্থাৎ মালিকি মযহাবে সেজদা নেই আপনার সূরা ইনশিকাকে আর সূরা আলাকে, এই যে আম্মা পারাতে এই দুটো সেজদা নেই সে মযহাবে। তার এই মতটি রদ, যদিও মালিকি মযহাব পরে এসছে বা ইমাম মালিক পরে এসেছেন, কিন্তু সেই যুগেই তাহলে এইরকম কারো ধারণা ছিল যে এগুলোতে কি সেজদা মুফাসসালে সেজদা নেই, সেটারই খণ্ডন করেছেন। 767 নম্বর হাদিস বর্ণনা করেছেন বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছে আন্নান কানা ফি সাফারিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সফরে ছিলেন। ফাকারা ফিল ইশা ফি ইহদা রাকাতাইনি, সফরে কিন্তু ছিলেন। দেখেন সফর আর বাড়িতে পার্থক্য রয়েছে। সফরে এশার সলাতের 2 রাকাতের 1 রাকাতে, প্রথম অথবা দ্বিতীয় রাকাতে কি পড়েছিলেন? ওয়াত্তিন ওয়াজ্জাইতুন পড়েছেন। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ছোট সূরা না বড় সূরা? তাহলে বোঝা গেল যে এশাতেও মাঝে মাঝে ছোট সূরা পড়া সুন্নাত। এশা হইলেই যে বড় করতে হবে, হালাত হাদিসুল গাশিয়া আর সব ইসমা রাব্বিকাল আলা আর ওয়াসসামা'i যাতিল বুরুজ এইরকমই পড়তে হবে, আম্মা ইয়াতাসাআলুন না। কখনো কখনো ছোট পর্যায়ে, আর বিশেষ করে সফরে, বিশেষ করে কারণ সফরের দাবি হচ্ছে যে একটু সংক্ষেপ পড়া। এই জন্য সফরে যখন থাকবেন সংক্ষেপ, কিন্তু এত সংক্ষেপ নয় যে রুকু সিজদা ঠিক হয় না, যেমন অনেকটা দেখা যায়। কিন্তু সফরের মসজিদগুলোতে দেখবেন কিছু কিছু লোকেরা এসে ইমামতি শুরু করে, এত তাড়াতাড়ি নামাজ পড়ে 2 মিনিটে 2 রাকাত শেষ। এরকম নামাজ হবে না, এরকম নামাজ রুকু সিজদা যদি কমপ্লিট না হয় তাহলে হবে না, স্থিরতার সাথে আদায় করতে হবে। 101 নম্বর অধ্যায় বাবুল কেরাতে ফিল এশা বিস সাজদা, এশাই তেলাওয়াত করা বা এশাই তেলাওয়াত করা সেজদার আয়াত, মানে এমন সূরা পড়লেন যেটাতে সেজদা আছে। আচ্ছা সেজদার আয়াত যদি নামাজের ভিতরে আসে, সালাতের ভিতরে, তাহলে কি করবেন? সুন্নত হচ্ছে, ওয়াজিব নয়, সুন্নত হচ্ছে যখন আসবে তখন সেজদা করে নাও। সেজদা করার পরে ওই সূরার যদি আয়াত বাকি থাকে তো ওই সূরার আয়াতগুলি পুরা করলেন, যেমন সূরা ইনশিকাকে রয়েছে। কিন্তু যদি না থাকে
তাহলে আপনার সামনে দুটো অপশন রয়েছে। আপনি যদি মনে করেন যে তারপরে সূরাটা, আমি সূরা তো শেষ হয়ে গেছে, কিন্তু তারপরে সূরা বা তারপরে আরও কিছুটা পড়লাম, 2-4টা আয়াত, আর তারপরে তখন আবার রুকু গেলাম, সেটাও করতে পারেন। আবার যদি মনে করেন যে না, আমি এইখান থেকেই শেষ করব, সূরা আলাক শেষ করেছি, তারপর আর পড়বো না, সূরা আলাকের শেষখানে সেজদা আছে, এতে আমার শেষ, তাহলে সেজদায় তেলাওয়াত করে উঠলেন, আর আল্লাহ আকবার বলে উঠে আবার আল্লাহ আকবার বলে কোথায় যাবেন? রুকুতে চলে যাবেন, সেটাও জায়েজ। তো বলছেন আবু রাফি, আমি আবু রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সালাত আদায় করলাম এশার, ফাকারা ইযাসসামাউন শাক্কা ইযাসসামাউন শাক্কাত ফাসাজদা, সিজদায় তেলাওয়াত করলেন। ফাকুলতু, আমি বললাম মা হাজি, এটা আবার কি? তাহলে তার জানা ছিল না যে এতে সিজদা আছে। কালা সাজাদতু ফিহা খালফা আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে আমি সিজদা করেছি। ফাল আযাল আসজুদু ফিহা, সুতরাং আমি সিজদা এতে করতে থাকবো, হাত্তা আলকাহু, যতক্ষণ আল্লাহর সাথে আমার সাক্ষাৎ না আসবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ না হয়েছে। জি। বাবুল কেরাতে ফিল এশা, এশার তেলাওয়াত সম্পর্কে 769 নম্বর হাদিস বর্ণনা করছেন আদি বিন সাবিত, তিনি বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। বলছেন সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি তিনি পাঠ করছিলেন এশার সালাত ওয়া তিন ওয়া যাইতুন, এশাই। ওমা সামিতু আহসানা সাউতা মিনহু আও কিরাতান, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াতের চাইতে সুন্দর তেলাওয়াত আর কারো শুনিনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর কণ্ঠে তেলাওয়াত করতেন, এই কথা বলছেন কে? বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, যুবক সাহাবী। 103 নম্বর অধ্যায়, বাবুন, এই অধ্যায় হচ্ছে ইউতাওয়ালু ফিল উলা, এইনে 4 রাকাত বা 3 রাকাত বিশিষ্ট সালাতে প্রথম 2 রাকাত লম্বা করবে, ওয়া ইয়াহজা ফিল উখরা, এনে শেষ 2 রাকাত সংক্ষিপ্ত করবে। 770 নম্বর হাদিস, জাবের বিন সামরা থেকে বর্ণিত হাদিস, এর আগে এসেছে কাছাকাছি। কালা ওমর বলেন সাদ বিন আবি ওয়াক্কাসকে, লাকাদ শাকাউকা ফি কুল্লি শাইইন হাত্তা সালাত, তোমার বিরুদ্ধে কুফাবাসী অভিযোগ করেছে সব ক্ষেত্রে যে তুমি ভালো লোক না, নাকি তুমি সুবিচার করো না, তুমি তাদের সাথে জিহাদে যাও না, তাদেরকে পাঠিয়ে দিচ্ছ, তুমি অবিচার করছো ইত্যাদি সব শিকায়ত করেছে। এমনকি হাত্তা সালাত, নামাজের ক্ষেত্রেও তোমার বিরুদ্ধে অভিযোগ এসেছে। কালা, তখন বলে আম্মা আনা, শোনেন, আমি আমুদ্দু ফিল উলায়াইনে, প্রথম 2 রাকাতে আমি দীর্ঘায়িত করি, ও আহজা ফিল ওখরায়াইনে, শেষ 2 রাকাতে আমি সংক্ষিপ্ত করি। ওয়ালা আলু মাক্তাদাতু বিহিম সালাতে রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সালাতের অনুসরণের ক্ষেত্রে কোনো রকমের আমি ঘাটতি করি না, যথাসাধ্য আপ্রাণ চেষ্টা করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে যেভাবে আমি নামাজ পড়েছি, এই তরিকা দেখেছি, ওই তরিকা আমি নামাজ পড়াবার চেষ্টা করি। তারপরে কেউ যদি অভিযোগ করে তো আমার করার কি আছে? আর আসলে আজকাল যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সুন্নতি ধীর স্থিরতার সাথে নামাজ পড়া হয়, তাহলে অধিকাংশ মসজিদগুলোতে বলে যে ইমাম সাহেব এত আমাদের সময় নেই যে আপনি লম্বা লম্বা সিজদা পড়ে থাকবেন আর লম্বা তেলাওয়াত করতে থাকবেন, কাজকর্ম আছে, সংসার আছে, করবে না? জি হ্যাঁ, তো ওই রকম কুফাবাসী তখন করেছিল ওইরকম। জি, তখন বলেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার পরে, সাদাকতা, তুমি সত্য কথা বলেছো, তোমাকে বিশ্বাস করি। যাকা জান্নবিকা আও জান্নিবিকা, আমার ধারণা তোমার সম্পর্কে এটাই, কিন্তু তোমার বিরুদ্ধে কুফার লোকেরা এরকম অভিযোগ করেছে, যার ফলে তাকে বরখাস্ত করেছিলেন। আর তারপরে তদন্ত কমিটি পাঠিয়েছিলেন, তদন্ত করার পরে জিজ্ঞাসা করে কেউ বলছে না তার বিরুদ্ধে। একজন বুড়া বলছে, যখন জিজ্ঞাসাই করেছেন এত, তাহলে আমি বলি, দিয়ে 3টি অভিযোগ তুলেছিল। এই 3টি অভিযোগ মিথ্যা অভিযোগ যখন করেছিল, তখন 3টি বদদোয়া দিয়েছেন সাদ বিন আবি ওয়াক্কাস, আর 3টি বদদোয়া এমনভাবে কবুল হয়েছিল যে সে বুড়ো হয়ে, এত বুড়ো হয়ে গেছে, অচল হয়ে গেছে, কিন্তু মরণ আসে না। প্রথম বদদোয়া কি ছিল, কে বলতে পারে? আল্লাহ আয়ু বৃদ্ধি করে দাও। তো আয়ু বৃদ্ধি, আপনারা কিন্তু অনেকে কিন্তু দোয়া করেন, আল্লাহ বলেন যে শেখ আল্লাহ যেন আপনাকে দীর্ঘায়িত করেন, এটা কিন্তু দোয়া না, এটা বদদোয়া। বুঝতে পারছেন না? শুধু দীর্ঘায়িত করেন এইরকম দোয়া করবেন না। কি দোয়া করবেন? আল্লাহ আপনাকে দীর্ঘ হায়াত, ঈমান এবং সুস্থতার সাথে দান করেন। যদি এটা করেন তো ঠিক আছে। আল্লাহ আমার বাপকে দীর্ঘ হায়াত দাও, সুস্থতার সাথে, ঈমানের সাথে, এমন দীর্ঘ হায়াত। হায়াতে তাইয়্যিবা আম কথা হইল, হায়াতে তাইয়্যিবা অর্থই তো আপনারা অনেকে বুঝেন না। হায়াতে তাইয়্যিবা মানে অনেক টাকা পয়সাও না, আবার হায়াতে তাইয়্যিবা মানে মনের শান্তি, মানসিক শান্তি। মানসিক শান্তি আল্লাহর জিকির, আল্লাহর সাথে যার সম্পৃক্ততা আছে, যত সম্পর্ক শক্ত তত মানসিক শান্তি। এটা হচ্ছে হায়াতে তাইয়্যিবা। এটা গরিব হায়াতে, একটা রিক্সা চালক হায়াতে তাইয়্যিবা হইতে পারে আমার চাইতে বেশি। মানসিক টেনশনে আপনি আছি, হয়তো অনেকে আছি, এই শীতে বসে আছেন, কিন্তু মানসিক শান্তি নেই। কথা বোঝা গেছে? পরিবারের কাছে গিয়ে শান্তি নেই, ভাই কারো মিল নেই। আমি কোটিপতির বাড়িতে
গিয়েছি দাওয়াতে, গিয়ে দেখি 5 ভাই, তাদের কেউ কারোর সাথে কথা বলে না। তো তাদের এক ভাই খুব আমার ভক্ত, তাকে বললাম যে আপনাদের এরকম কেন অবস্থা? বলল কি বলবো শেখ, ও ভাইগুলোকে সবগুলিকে আমি আমার আকিকাতে ডাকলাম, ঈদে ডাকলাম, কেউ আসে না। আল্লাহু আকবার। অথচ অনেকে গরিব আছেন, খেটে খান মজুর, 5 ভাই, অন্তরে যে অন্তরের মিল আর ভালোবাসা, স্বামী স্ত্রীতে কি যে ভালোবাসা, সারাদিন কঠোর পরিশ্রম করে আসার পরে বাড়িতে আসলেই মনটা ঠান্ডা হয়ে গেল, ঠিক কিনা? তো হায়াতে তাইয়্যিবা মানে অনেক টাকা পয়সা হলো হয় না, হায়াতে তাইয়্যিবা মানে অনেক সুস্থ থাকা নয়। হায়াতে তাইয়্যিবা হচ্ছে আসলে মানসিক শান্তি যাতে হয়, অল্পতে পরিতুষ্টির সাথে, অল্প হোক আর বেশি হোক, বেশি থাকলে আল্লাহ শুকরিয়া আদায় করা, না থাকলে সবর করা, আর মানসিক শান্তি লাভ করা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে হায়াতে তাইয়্যিবা। তো হায়াতে তাইয়্যিবা বোঝার জন্য লেকচার লাগবে বা পড়া লাগবে। জি, তারপরে বলছেন 104 নম্বর অধ্যায়ে বাবুল কেরাতে ফেল ফাজরে, ফজরের কেরাত, ফজরের কেরাত সম্পর্কে শোনেন। ওয়াকালাত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারান নাস বিত-তুর, ফজরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সূরা তুর পড়েছেন। কয়টি আয়াত রয়েছে বললাম? 49টি। 771 নম্বর হাদিস, সাইয়ার বিন সালাম বলছেন, কালা দাখালতু আনা ওয়া আবি, আমি আর আমার বাবা আবু বারজা আসলামের কাছে গেলাম। বাপ বেটা আবু বারজা সাহাবীর কাছে গেলেন। ফাসআলনাহু আন ওয়াক্তিস সালাত, তাকে জিজ্ঞেস করলাম সলাতের ওয়াক্ত সম্পর্কে, 5 ওয়াক্তের। ফাকাল বলেন, কানান নবী সাল্লি যোহরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের সালাত পড়তেন কখন? হিনা তাজুলুশ শামস, যখন সূর্য মাথার উপর থেকে ঢলে যেত বা গড়ে যেত, জওয়াল হয়ে গেলে। ওয়াল আসর, আর আসর পড়তেন। ওয়ার যে রাজুল, আসর এত অগ্রিম পড়তেন, এত তাড়াতাড়ি পড়তেন যে আসর পড়ার পরে মসজিদ নবী থেকে কোনো মানুষ বেরিয়ে পড়তো, মসজিদ নবী থেকে এল আকসাল মদিনাতে, মদিনার প্রান্ত সীমা পর্যন্ত, মানে শেষ প্রান্ত পর্যন্ত। তখনকার শেষ প্রান্ত এখনকার তো না, তো শেষ প্রান্ত তখনকার কত দূর ছিল? জরফ, খুব বেশি জরফ, সেটা মোটামুটি 6 কিলোমিটার 7 কিলোমিটার বা তারও কম। আর জরফ তো মাঝখানে তো অনেক ফাঁকা জায়গা, তারপরে জরফ ছিল। এটা তো 30-35 বছর আগে আমরা যখন ছিলাম মদিনে, তখনও জরফ বাইরে ছিল। এখন জরফের পরে অনেক দূর পর্যন্ত চলে গেছে, তাবুকের রাস্তার দিকে। আবার এই দিকে ওই জুলহুলাইফার মাঝখানে আমরা দেখেছি অনেক ফাঁকা জায়গা ছিল 30 বছর আগে। এখন জুলহুলাইফা পার হয়ে শহর চলে গেছে, আর জনবস্তি চলে গেছে। জি, এইদিকে এয়ারপোর্ট আসতে ফাঁকা জায়গা প্রায় 30 কিলোমিটার মতো ফাঁকা জায়গায় চলে, এখন এয়ারপোর্টের পার হয়েও অনেক হয়ে গেছে। আপনার পুরান যেটি এয়ারপোর্ট, সেসব পার হয়ে সব জনবস্তি হয়ে গেছে। তাহলে এইভাবে বোঝানোর বিষয়টি খুব মুশকিল। তবে মোটামুটি ধরে নিতে হবে যে 3 কিলোমিটার থেকে শুরু করে 5 কিলোমিটার 6 কিলোমিটার পর্যন্ত মদিনার শেষ প্রান্তে আসতো। তারপরও ওয়াশামসু হাইয়াতুন, সূর্য সজীব থাকতো, মানে সূর্যে আলো থাকতো, সূর্যের আলো প্রখরতা থাকতো, তাপ থাকতো এবং আলো থাকতো। ওয়ানাসিত মা কালাফিল মাগরেব, মাগরেবে যে কি বলেছেন ভুলে গেছি। মাগরেব সূর্য ডুবলেই মাগরেব। ওয়ালা ইউবালি বিতাখিরিল ইশা ইলা সুলুসিল লাইল, আর এশা বিলম্ব করার ক্ষেত্রে কোনো পারোয়া করতেন না রাতের 3য় অংশ পর্যন্ত। রাতকে 3 ভাগ করেন, সূর্য ডুবা থেকে শুরু করে ফজর আজান পর্যন্ত, আর 3 ভাগ মোটামুটি 10:30 পর্যন্ত, 10টা 10:30 ধরেন, এই পর্যন্ত দেরি করলেও কোনো অসুবিধা মনে করতেন না। অন্য রিওয়ায়াত রয়েছে অর্ধেক রাত পর্যন্ত, অর্ধেক রাতও করা যায়, কিন্তু তারপরে অনুত্তম সময়। ওয়ালা ইউহিব্বুন নওম ক্বাবলাহা ওয়ালাল হাদিস বাদাহা, এশার আগে ঘুমানো পছন্দ করতেন না, আর এশা পরে গল্প গুজব পছন্দ করতেন না। কারণ এশার আগে ঘুমিয়ে গেলে এশা ছুটে যাওয়ার ভয় রয়েছে, আর এশার পরে গল্প গুজব আড্ডা দিলে ফজর ছুটার ভয় রয়েছে, তারপরে তাহাজ্জুদ নসিব হবে না, যার ফলে তাড়াতাড়ি ঘুমিয়ে যেতেন। যদি দিনে কোনো কাজ না হয় অথবা দুনিয়ার কোনো ডিউটি না হয়, যাদের ডিউটি আছে এসব তো করতেই হবে, 12টা পর্যন্ত, অনেকের ডিউটি 11টা পর্যন্ত, অসুবিধা নেই, কী করবেন। কিন্তু আর এছাড়া দিন শিক্ষা যদি থাকে, দর্শ থাকে, তাহলে জাগবেন, আর না হলে এমনি এমনি বসে থেকে এসা পরে জাগা পছন্দনীয় নামা করু। ওয়াইসাল্লি সুবহা, ফজরের নামাজ পড়তেন। ওয়ানসারিফুর রাজুল, তারপরে একজন মানুষ ফিরে আসতো, সালাম ফেরার পরে দেখতো ফায়ারেফর জালিস, পাশের লোককে চিনতে পারতো। সালাম ফেরার পরে পাশের লোকটাকে চেনা যেত। তার অন্ধকারে নামাজ সালাম ফেরা পর্যন্ত, তার আগ পর্যন্ত মানুষ চিনতে পারতো না। নামাজ শুরু হচ্ছে তখন কেউ কাউকে চিনতো না। তাহলে ফজরের নামাজটা অন্ধকারে হইতো। কিসের অন্ধকার?
রাতের না, ভোরের অন্ধকার। এটা কি বলে? গালাস, ভোরের অন্ধকার। শুভ সাদেক হয়ে গেছে কিন্তু এখন অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে, এটা হচ্ছে উত্তম সময়। হানাফি মজাব বলছেন না, এসফার, ফর্সা করতে হবে, সব যেন জোনাক হয়ে যায় আর সব কিছু নজরে আসে, এইরকমটা হইতে হবে। বাকি তিন ইমাম শাফি, মালিক, আহমদ, তাদের কাছে গালাসে ভোরের অন্ধকারে সলাৎ পড়াই হচ্ছে উত্তম সুন্নাত। জি, তারপরে বলছেন ওয়াকানে ইয়াকরাফির রাকাতাইনে, ফজরের 2 রাকাতে পাঠ করতেন অথবা 2-এর 1-এ পাঠ করতেন। মা বাইনা সিদ্দিন 60 থেকে 100, 1 রাকাতে 60 আর 2 রাকাত মিলিয়ে 100 আয়াত পাঠ করতেন। 772 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন যে কুল ফি কুল্লি সালাতিন ইউকরা, প্রত্যেক সালাতে সূরা পাঠ করতে হবে। ফামা আসমানা রাসূলুল্লাহ আসমানাকুম, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়ে পড়েছেন, আমি শুনিয়ে পড়ছি বা আমরা শুনিয়ে পড়ছি, মানে উচ্চস্বরে পড়লে উচ্চস্বরে পড়ছি। ওয়ামা আখফানা আখফাইনা আনকুম, আর মনে মনে যা পড়েছেন নবী সাল্লাল্লাহু, আমরাও মনে মনে পড়ছি। অর্থাৎ জোহর, আসর এগুলোতে, মাগরিবের 3য় রাকাতে, এশার 3য় 4র্থ রাকাতে নবী সাল্লাল্লাহু মনে মনে পড়েছেন, কিন্তু সূরা পড়তে হবে। সূরা মানে সূরায়ে ফাতিহা পড়তে হবে। শেষ 2 রাকাতে, প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা মেলাবেন, আর দ্বিতীয় পরে 3য় 4র্থ বা 3য় রাকাত, এই রাকাতগুলিতে শুধু সূরা ফাতিহা পড়বেন ইমাম আর মুক্তাদিরা। বলছে ওয়াইল্লাম তাজিদ আলা উম্মিল কোরআন আজজাত, আর যদি সূরা ফাতিহার ওপর বেশি না পড়ো তো যথেষ্ট। তার মানে সূরা ফাতিহা সর্বনিম্ন পড়তে হবে। কে বলছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আবু হুরায়রা সাহাবীদের মধ্যে খুব জোর দিতেন যে সূরা ফাতিহা সর্বাবস্থায় পড়তে হবে। ওয়াইন জিদতা ফাহুয়া খায়রুন, আর যদি অতিরিক্ত পড়ো তো ভালো, অতিরিক্ত পড়ো তো ভালো। কখন? এটা সিররি নামাজে, জোহর আসরে সূরা ফাতিহা পড়ার পরে দেখছেন যে বেশ কিছুক্ষণ আরও ইমাম অন্য সূরা পড়ছে, মুক্তাদিরা পড়বেন না অধিকাংশ আইমা বলছেন যে মুক্তাদিরা অন্য সূরা পড়বেন, শুধু সূরা ফাতিহা। কিন্তু এই সময়টা নীরব থাকার চাইতে তেলাওয়াতটাই হচ্ছে আকরাব ইলা সুন্নাহ, সহিহ সুন্নাহ। শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ এই জন্য বলছেন যে মুস্তাহাব, উত্তম হচ্ছে চুপ না থেকে। এমনকি শাইখ ইবনে উসাইমিন বলেছেন যে নামাজে কোনো জায়গায় নীরবতা নেই। একটা ফর্মুলা জানেন যে নামাজ পড়ছেন আর চুপচাপ শুধু দাঁড়িয়ে আছেন, অথবা সেজদায় পড়ে আছেন, অথবা আপনি আত্তাহিয়াতে বসে আছেন, মানে আত্তাহিয়াত পড়লেন তাশাহুদ, আর দুরুদ পড়েছেন, আর দোয়া মাসুরা পড়ে ইমামের শেষ হয় না, সালাম ফিরে না, আপনি চুপচাপ বসে আছেন না, আপনি দোয়া পড়তে থাকেন যতক্ষণ। নীরবতা বলে কিছু নেই, নামাজের ভিতরে নীরবতা নেই। তাহলে বোঝা যাচ্ছে যে জোহরে, আসরে সূরা ফাতিহা ইমাম পড়ার পরে যে মনে মনে পড়ছেন, শেষ সময় আপনিও কী করবেন? সূরা ফাতিহার পরে অন্য সূরা মনে মনে পড়বেন। এটি হচ্ছে সুন্নাহর কাছাকাছি। আর একটি অধ্যায় রয়েছে, সেটা শেষ করে নিই। বাবুল জাহরে বিকিরাতে সলাতে সুবহ, এই অধ্যায় হচ্ছে ফজরের তেলাওয়াত উচ্চস্বরে করতে হবে। ফজরের তেলাওয়াত উচ্চস্বরে করতে হবে, এর দলিল জানা আছে আপনাদের যে ফজরের তেলাওয়াত হচ্ছে উচ্চস্বরে সুন্নত, কিন্তু দলিলগুলি শুনে বলছে ওয়াকালাত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা বলছেন তুফতু ওয়ারা আন্নাস, আমি লোকজনের পেছন দিয়ে আমি তওয়াফ করেছি। তাহলে মহিলাদের জন্য মুস্তাহাব। গতকালকে কিন্তু মহিলাদের উমরা সম্পর্কে বিষয়ভিত্তিক আলোচনা আমি বলেছি, এইটি দলিল যে, আর বুখারী সহিহ বুখারী হাদিস, অন্যান্য হাদিসের কিতাবে রয়েছে প্রসিদ্ধ হাদিস যে তিনি অসুস্থ ছিলেন, বললেন যে তুমি ওটের পিঠে চড়ে তওয়াফ করো, আর তুফি মিন ওয়ারাইন নাস, লোকজনের ভিড় ভাড়ের নয়, দূর দিয়ে তুমি তওয়াফ করো। এই জন্য মহিলারা কাবা ঘরের কাছাকাছি যাবেন না, দূর দিয়ে, যার মহিলাদেরকে সাথে ফ্যামিলির সাথে নিয়ে যাচ্ছেন, একটু দূর দিয়ে মানুষের ভিড় থেকে বাঁচার জন্য, যাতে করে আপনার ওয়াইফের সাথে, আপনার মা বোনের সাথে ধাক্কাধাক্কি পুরুষের না হবে, গায়ে গা না লাগে, সেই জন্য দূর দিয়ে তওয়াফ করা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে মুস্তাহাব সুন্নাত। আর পুরুষদের জন্য উত্তম হচ্ছে কাবার কাছাকাছি চলে যাও, যদি ব্যাচেলার থাকেন, শুধু পুরুষ আছেন তাহলে জি, কিন্তু আপনার সাথে ফ্যামিলি থাকলে আপনি দূর দিয়ে করবেন, এই কথাই বলছেন। বললেন নবী তুফতু ওয়ারা আন্নাস, লোকজনের পেছন দিয়ে মানে দূর দিয়ে আমি তওয়াফ করলাম। ওয়ান নবী ইউসাল্লি, তখন নবী সালাত আদায় করছিলেন আর পড়ছিলেন সূরা তুর পড়ছিলেন। 773 নম্বর হাদিস বর্ণনাকারী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইনতালাকান নবী ফি তায়েফাতি মিন আসহাবিহি আমিদিন ইলা সুকে ওকাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তায়েফে এসেছিলেন ইসলামের দাওয়াত দিতে, আর সেখানে তায়েফের লোকেরা দুর্ব্যবহার করেছিল আর রক্তাক্ত করেছিল, সেখান থেকে ফিরে গিয়ে ফজরের সালাত শুরু করেছিলেন
নাখলা নামক উপত্যকায়, সেই ঘটনা। আর জিনেরা আর আকাশপথে যে যেতে পারছে না, কেন যেতে পারছে না, এ কারণ উদ্ঘাটন করার জন্য সারা পৃথিবী তারা বিচরণ করছে। কোথায় কি হলো, কোথায় কি ঘটেছে, কোনো একটা কিছু হয়েছে, নাহলে আমরা কেন যেতে পারছি না উপরে। এই ঘটনাটি এখানে রয়েছে, খুব চমৎকার ঘটনা। বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সাহাবায়ে কেরামকে নিয়ে গিয়েছিলেন আমেদিন ইলা সুকে ওকাজ, ওকাজের মেলা বাজার। সুক মানে বাজার, আর সুক মানে মেলা, আর মেলাই হচ্ছে বাজার। এই জন্য সুকের দুটোই অর্থ হয়। ওই ওকাজের মেলা কিন্তু এখনও লাগে, ওকাজের মেলা এখনও লাগে। এক সময় মেনাতেও মেলা লাগতো, সেটা উঠে গেছে, কিন্তু ওকাজের মেলা লাগে। সেই জাহিলি যুগের মেলা নয়, শিরকি কুফরি মেলা নেই আলহামদুলিল্লাহ, কিন্তু ওই ওকাজের বাজার এখনও আছে। যারা তায়েফ এলাকা সম্পর্কে অবগত তারা জানেন যে তায়েফ, মক্কা থেকে তায়েফের আশেপাশে, এই তায়েফের এদিকে রয়েছে। এই ওকাজের মেলা বা বাজার পর্যন্ত উদ্দেশ্য করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন একদল সাহাবায়ে কেরামকে নিয়ে। ওয়াকাদ হিলা বাইনা শায়াতিন বাইনা খাবারিস সামাই, সেই সময় শয়তান, যারা দুষ্ট শয়তান, দুষ্ট জিন, আর আকাশের সংবাদের মাঝখানে কি তৈরি হয়, অন্তরায় তৈরি হয়ে যায়, মানে একটা যেন বাধা সৃষ্টি হয়ে গেছে, তারা বাধাগ্রস্ত হয়েছে। বলছেন যে ওয়াউরসেলাত আলাইহিম শুহুব, যখনই আকাশপথে যাওয়ার চেষ্টা করে জিন শয়তানরা, তখন তাদের উপর অগ্নিপিণ্ড নিক্ষেপ করা হয়, আঘাত করা হয়, অগ্নিপিণ্ডের কষাঘাত করা হয়, যেন আঘাত করা হয়, যাতে তারা জ্বলিয়ে পুড়ে শেষ হয়ে যায়, আর যেতে পারে না। এমনটা কেন? ফারাজাতি শয়তান এলা কমি, তখন শয়তানরা, এই জিন, বদমাশ জিনগুলো আকাশপথে যেতে পারছে না, ফিরে আসলো নিরাশ হয়ে। ফাকালু, এসে বলল যে মালাকুম, কি আকাশের কোনো নতুন খবর টবর নিয়ে আসলেন না? কারণ ওখান থেকে তো ওই যে ফেরেশতারা আলাপ আলোচনা করে যে আল্লাহর এই ফয়সালা হয়েছে, আল্লাহর এই ফয়সালা হয়েছে, ওগুলো শোনার পরে এই একটা কথা শুনলে তাতে 99টা মিথ্যা লাগিয়ে তখন ওই গণক জ্যোতিষী ওদের কাছে গিয়ে কুটুর কুটুর করে বলে যে এটা হতে যাচ্ছে, এটা হতে যাচ্ছে, এটা হতে যাচ্ছে, আর একটা সত্য হয়ে যায়, 99টা মিথ্যা। কিন্তু মিথ্যার ভ্রুক্ষেপ করে না। যারা গণকের কাছে যায় তারাও বিশ্বাস করে একটা সত্যের কারণে, আর গণকরাও বিশ্বাস করে, গণকরা নিজের পেট ব্যবসা চালায়, এইভাবে চলতো। আগের যুগে তো খুব যেতে পারতো, কিন্তু বাধা হয়ে গেল, আর যেতে পারছে না। নিজের জাতি শয়তানদের কাছে, জিনের কাছে ফিরে এসে বললো যে আমরা তো আর যেতে পারছি না। কি হয়েছে? ফাকাউল হিলা বাইনা বাইনা খাবারিস সামায়, আকাশের সংবাদ আর আমাদের মাঝে যেন একটি কি বাধা তৈরি করে দেওয়া হয়েছে। উরসিলাত আলাইনা শুহুব, এবং আমরা ওপর দিকে যখন যাচ্ছি তো আমাদের অগ্নিপিণ্ড নিক্ষেপ করা হচ্ছে। ফাকালু মাহালা বাইনা বাইনা খাবারিস ইল্লা শাইউন হাদাস, তোমাদের মাঝে, তোমরা যে আকাশপথে যাচ্ছ, তোমাদের মাঝে আর আকাশের সংবাদের মাঝে যে এই রকমের বাধা সৃষ্টি হয়েছে, নিশ্চয়ই এর কোনো কারণ পৃথিবীতে ঘটেছে। ফাজরেব মাশারিক আল আরজ মাগারিবাহা, এই তদন্তের জন্য পৃথিবীর পশ্চিম পূর্ব সব জায়গায় তোমরা একটু বিচরণ করে দেখো, খোঁজ খবর নিয়ে দেখো। এই ছুটাছুটি করতে করতে এইখানে এসে পৌঁছেছে, তায়েফে এসে পৌঁছেছে এই দুষ্ট জিন দলটি। ফজরেব মাশারিক আল মাগারিবা ফানজুরু, দেখো, চিন্তা করে দেখো, খোঁজ নিয়ে, মাহাদাল্লাযী হালা বাইনা খাবার ইসলাম, আকাশ পথে যেতে তোমাদের কোন জিনিসটা বাধাগ্রস্ত করেছে। ফানসারাফা উলাইকাল্লাযীনা তাওয়াজ্জাহু নাহওয়া তিহামা, এরা সারা পৃথিবীর এদিক সেদিক বিভিন্ন দল বেরিয়েছে। যেই দলটি এই তেহামা নামক এলাকায় এসেছিল, তারা এই তায়েফের আশেপাশেই ওকাজ মেলার কাছে এসে পৌঁছেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে সলাত অবস্থায় রয়েছেন, ওয়াহুয়া বে নাখলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গায় নাখলা নামক উপত্যকায় ছিলেন। আমেদিনা ইলা সুকে ওকাজ, উদ্দেশ্য ছিল যে ওকাজের বাজার পর্যন্ত যাব। ওয়াহুয়া ইউসাল্লি বি আসহাবি, সেই সময় ফজরের সময় ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথী সঙ্গীদেরকে নিয়ে সলাত আদায় করছিলেন, সলাত আল ফজরে, ফজরের সলাত, আর উচ্চ স্বরে তেলাওয়াত করছিলেন। ফালাম্মা সামিউল কোরআন, এই জিন দলটি এসে যখন জীবনের প্রথম কোরআনের তেলাওয়াত শুনছে, ইস্তামাউ লাহু, বড় মনোযোগী হয়ে শুনল, কি বলছে, কি পাঠ করছে, শুনি তো। মন দিয়ে তারা শুনলো। ফাঁকালো, তারপরে তারা বলল, হাযা ওয়াল্লাহ, এই যে কারণ, এইটাই হচ্ছে কারণ, এই যে কোরআন নাজেল হওয়া শুরু হয়েছে, সেই জন্য আমরা উপরে যেতে পারছি না। কারণ কোরআন নাজেলের সময় যদি ওপরে চলে যেতে পারে, তাহলে হয়তো ওহি, সেখানে ওহির কথা আলোচনা হচ্ছে, কোরআনের একটি আয়াত ছোঁ মেরে সেখান থেকে নিয়ে চলে আসবে, নিয়ে আসার পরে গণককে জানিয়ে দেবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহি আসার আগে গণক যখন বলে দেবে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কাফের ধারণা আরও শক্ত হয়ে যাবে, যে দেখো অমুক গণক যেই কথা বলছে ওই কথাই মুহাম্মদ বলছে, তার মানে মুহাম্মদ অবশ্যই গণক। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা গণক, কাহেরুন ও মজনুন বলতো, পাগল না হয় গণক, জ্যোতিষী, সাহেরুন, কাজ্জাব বলতো না, বলতো না? জি হ্যাঁ, সেই জন্য আল্লাহ রাস্তা বন্ধ করে দিয়েছে, আর তোরা যেতে পারবি না।
কারণ এখন কোরআন নাযিল হচ্ছে, আকাশপথ সুরক্ষিত। তারপরে বলছেন বর্ণনাকারী যে এই জিনেরা বলল যে হাযা ওয়াল্লাহি, এই যে আল্লাহর কসম করবেছি, আল্লাযী হালা বাইনাকা ওয়া বাইনা খাবারিস সামা, আকাশ পথে যেতে যে বাধাগ্রস্ত করেছে, ফাহুনালিকা হিনা রাজাউ ইলা কওমিহিম, তারা সেখান থেকে কোরআন শুনে আসলো, আসার পরে এসে বলল জাতিকে ইন্না সামিনা কোরআনান আজাবা, আমরা এক বিস্ময়কর আশ্চর্যজনক কোরআন শুনলাম, ইয়াহদি ইলা রুশদে, যা সঠিক পথ দেখাচ্ছে, ফাআমান্না বিহি, আমরা তা বিশ্বাস করে ঈমান নিয়ে চলে এসেছি, ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, রবের সাথে আমরা কাউকে শরীক করব না, আমরা মুসলিম হয়ে গেছি, তোমরা মুসলিম হয়ে আও। এরা মুসলিম হয়ে চলেই গেছে ওই শুধু ফজরের তেলাওয়াত শুনে, সুবহানাল্লাহ। কারণ আরবি ভাষা বুঝে, আরবি বুঝলে কত সহজ, আরবি যদি বুঝে, আর আরবি বোঝার পরে কেউ যদি হেদায়েত না হয়, যেমন আরব জগতে, সৌদি আরব ছাড়া অন্য দেশে আরব জগতে অনেক খ্রিস্টান আছে, ইহুদি আছে যাদের মাতৃভাষা আরবি, যদি এরা যেমন ইয়ামানে ইহুদি আছে যাদের মাতৃভাষা আরবি, তারপর লেবানন, মিশর, সিরিয়া, জর্ডান, এগুলোতে খ্রিস্টান আছে, ইরাক খ্রিস্টান আছে, মাতৃভাষা আরবি। আরবি ভাষা হওয়ার পরও যদি হেদায়েত না হয়, তাহলে এদের মতো নিকৃষ্ট হতভাগার পৃথিবীতে কেউ নেই। আমাদেরকে ইসলাম শেখার জন্য কত স্তর পার করতে হয়েছে। আরবি শেখার জন্য প্রথম আমাদেরকে একটু উর্দু পড়তে হয়েছে, তো ফার্সি পড়তে হয়েছে, কায়দা বাগদাদি থেকে শুরু করতে হয়েছে, তারপরে আবার আরবির গ্রামার নাহু পড়তে হয়েছে, তো সার পড়তে হয়েছে, তারপরে বুঝতে হয়েছে, ভাষা পড়তে হয়েছে, সাহিত্য পড়তে হয়েছে, তারপরে গিয়ে কোরআন হাদিস বুঝেছি। কত দূর গিয়ে যে কোরআন হাদিস বুঝতে শিখেছি, তাই না? জি হ্যাঁ, যার জন্য দিনকে আল্লাহ যত সহজ করছেন তার হিসাবও খুব কঠিন আল্লাহর কাছে, এটাও মনে রাখতে হবে। একটি হাদিস মাত্র আছে। তো তার আগে এখানে এই আয়াতগুলি, এইগুলি আয়াত কিন্তু জিনদের কথা। জিনেরা গিয়ে ওখানে গিয়ে রিপোর্ট করে বলছে ইন্না সামিনা কোরআনান আজাবা, আমরা এক বিস্ময়কর কোরআন শুনে আসলাম, ইয়াহদি ইলা রুশদে, যেটা হেদায়েতের পথ দেখাচ্ছে, ফাআমান্না বিহি, সুতরাং আমরা ঈমান নিয়ে এসেছি তার উপর, ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, এতদিন শিরিক করেছি আর শিরিক করব না, এই দেবদেবীর পূজা করব না। সূরা জিন প্রথম এবং দ্বিতীয় আয়াত। এই কথাগুলি প্রথম জিনের কথা ছিল, যেই কথাগুলি কোরআনের আকারে পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে। ফাআনজালাল্লাহু তাআলা আলা নবিহি, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াত নাযিল করলেন, সূরা পুরা জিন নাযিল করলেন, কুল উহিয়া ইলাই, হে নবী তুমি জনগণকে জানিয়ে দাও, উহিয়া ইলা, আমাকে ওহী করা হয়েছে যে আন্নাহু ইস্তামা নাফারুম মিনাল জিন্নে, জিনদের একটা দল এসে কোরআন শুনেছিল, শোনার পরে তাদের জাতির কাছে গিয়ে বলেছিল ইন্না সামিনা কোরআনান আজাবা ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বিহি ওয়ালা নুশরিকা বিরাব্বিনা আহাদা। এইভাবে যে বিবৃতিগুলি রয়েছে সেগুলি সূরা জিনও রয়েছে আর সূরা আহকাফে রয়েছে, ওয়া ইজ সারাফনা ইলাইকা নাফারাম মিনাল জিন্নি ইয়াস্তামিউনাল কোরআনা ফালাম্মা হাযারুহু ক্বালু আনসিতু ফালাম্মা কুযিয়া ওয়াল্লাহু ইলা কওমিহিম মুনজিরিন, ওইখানেও এই বিষয়গুলি বর্ণনা করা হয়েছে। ওয়া ইন্নামা উহিয়া ইলাইহি কওল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ওহী করা হয়েছিল এগুলি জিনের বাণী। 774 নম্বর হাদিস, এটি হচ্ছে শেষ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন কারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিমা ওমেরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে নির্দেশ দেওয়া হয়েছে তেলাওয়াত করেছেন, ওয়া সাকাতা ফিমা ওমের, এবং নীরব থেকেছেন যেখানে নীরবতার নির্দেশ দেওয়া হয়েছে, মানে যেখানে মনে মনে পড়তে বলা হয়েছে মনে মনে পড়েছেন, উচ্চস্বরে বলা হয়েছে উচ্চস্বরে পড়েছেন। অমা কানা রব্বুকা নাসিয়া, সূরা মারইয়ামের আয়াত 64 আল্লাহ বলছেন যে তোমার রব ভুলে যান না। আল্লাহ ভুলে যাননি যে মাগরিব, এশা আর ফজরে জোরে পড়তে বলেছেন আর জোহর আসর পড়তে বলতে ভুলে গেছেন, এমন কথা নাই। বরং আল্লাহ যা নির্দেশ দিয়েছে সেটাই পালন করতে হবে। কারণ কোরআনে কারীমে সূরা আহজাব আয়াত নম্বর 21 আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিঃসন্দেহে তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে রয়েছে উত্তম আদর্শ, সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে। এখানে আজকের আলোচনা শেষ করছি, আল্লাহ যেন কবুল করেন। আল্লাহ রাব্বুল আপনাদের আমাদের সকলে যেন সার্বিক জীবনে বরকত দান করেন, সমস্ত অনিষ্ট বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। যেসব ভাইরা কষ্ট করে দীর্ঘ সময় বসে থাকছেন এবং দিনই আলোচনা শুনছেন, আমলের তৌফিক দান করেন, দিন দুনিয়া ভালো করেন, রুজিতে বরকত দান করেন। যাদের কাজকর্ম নেই বা বিভিন্ন অশান্তি রয়েছে, আল্লাহ অশান্তি যেন দূর করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করেন, সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন, জান্নাতুল ফিরদৌস দান করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন, ফিতনা ফাসাদ থেকে বাঁচিয়ে রাখেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।